আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছো এবং তোমাদেরকে আরেকটি আমাদের এইচটিএমএল এর ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা এইচটিএমএল এর টেবিল আলোচনা করব এবং আজকে ইনশাল্লাহ এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা করবে ইনশাল্লাহ তাদের টেবিল নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং এইচএসসি 2025 সালের জন্য যদি তোমরা একটা এইচটিএমএল কমন টপিক বলো, তাহলে আমি বলবো ভাইয়া সেটা হচ্ছে এইচটিএমএল টেবিল। টেবিল থেকে প্রত্যেকবার বিগত 24 সালে আমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। তুমি দেখতে পারবা যে 24 সাল 23 সাল এই বোর্ডগুলোতে টেবিল থেকে অনেক অনেক কোশ্চেন আসছে। তো টেবিলটা তোমাকে ভালো মতো শিখতে হবে। শুধুমাত্র টেবিল না, টেবিলের মধ্যে তোমাদের থাকবে হচ্ছে লিস্ট, ইমেজ, হাইপারলিংক এবং বেসিক ট্যাগগুলো। অর্থাৎ যে 5টা টপিক আমরা হচ্ছে তোমাদেরকে কমন দিয়ে থাকি, সেই 5টা টপিক মিলেই কিন্তু তোমার টেবিলের মধ্যে আসে। সো তুমি যদি টেবিলটা শিখতে পারো, তাহলে তুমি তোমার বোর্ড কোশ্চেনে ইনশাল্লাহ এইচটিএমএল থেকে একটা কোশ্চেন ধরে রাখতেই পারো যে একটা এইচটিএমএল কমন পড়বে। তো সবাই তোমরা আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন দিবে। তোমরা কে কোথায় থেকে সংযুক্ত হয়েছে আমাকে একটু কমেন্ট করে এখন জানাবে। আমি একটু তোমাদের সাথে কথা বলে নিব, তারপর আমি সরাসরি ক্লাসে যাব। তোমরা জানো যে আমি কথা খুবই কম বলি ক্লাসের শুরুতে। তারপর যেহেতু আজকে আমরা পাবলিকলি লাইভ ক্লাসটি নিচ্ছি, সো আমরা একটু কথা বলবো, তারপরে হচ্ছে আমাদের ক্লাসে চলে যাব। তোমরা কে কোথায় থেকে দেখছো এবং হচ্ছে আমাদের সাথে কোথায় থেকে সংযুক্ত রয়েছে একটু কমেন্ট করে জানাবা এবং তোমাদের কলেজের নামটি মেনশন করে দাও, যে কোন কলেজ এবং কোন বোর্ডে তোমরা পরীক্ষা দেবা সেটা একটু কমেন্ট করে জানাই দাও। আমাদের সাথে দেখতে পাচ্ছি, আমাদের সাথে হচ্ছে নাজমুল রয়েছে, আমাদের সাথে সুমাইয়া রয়েছে, সামির আহমেদ রয়েছে, তানিয়া, বশির উদ্দিন। তোমরা যারা যারা রয়েছে একটু তোমাদের নাম এবং হচ্ছে তোমাদের কলেজের নাম এবং কোন বোর্ডে পরীক্ষা দেবা সেটা একটু জানাই দাও। যেহেতু আজকে আমরা সকল বোর্ডে অর্থাৎ হচ্ছে তোমাদের যতগুলা বোর্ড আছে সবগুলা বোর্ডের কোশ্চেন আমরা নিয়ে আসছি 2024 সালের, সেই কোশ্চেন গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। ও ওকে, আমাদের সাথে নীলুফা ইয়াসমিন রয়েছে। ওকে, ঠিক আছে। আর কে কে আসো একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও, যাতে সবাই এই লাইভ ক্লাসটি আমাদের দেখতে পারে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই আছে আমাদের সাথে। নোয়াখালী জেলা কুমিল্লা বোর্ড 2024 সৈকত সরকারি কলেজ, সিঙ্গার কলেজ, চিটাগং বোর্ড এর পরীক্ষা দিব। চিটাগং বোর্ডের রয়েছে, সিঙ্গার কলেজে রয়েছে, মৌলভীবাজার থেকে রয়েছে আমাদের, মৌলভীবাজার সিলেট থেকে রয়েছে। তারপর হচ্ছে আমাদের সাথে সুমাইয়া খানম রয়েছে সিলেট বোর্ড থেকে, নূরজাহান মেমোরিয়াল ওমেন্স কলেজ। ওকে, বশিরউদ্দিন রয়েছে আমাদের। তারপর হচ্ছে আমাদের ময়মনসিংহ থেকে রয়েছে, ময়মনসিংহ বোর্ডের। ওকে, ময়মনসিংহ বোর্ডের কিন্তু আজকে একটা কোশ্চেন সলভ করাবো, ঠিক আছে। তারপর আর কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের কলেজটা একটু মেনশন করে দাও যে কোন কলেজের স্টুডেন্ট তুমি। ঠিক আছে ভাইয়া, আসো আমরা আজকে আর কথা না বলে তোমরা সবাই কমেন্ট করতে থাকো। আসো আমরা হচ্ছে আমাদের ক্লাসের দিকে একটু ফোকাস দেই। তোমরা কমেন্ট গুলো করতে থাকো, সমস্যা নাই। এবং তোমাদের ক্লাস যদি ভালো লাগে কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দেবা, যাতে হচ্ছে সবাই এই ক্লাসটি দেখে দেখে উপকৃত হতে পারে। ওকে, আমাদের সাদিয়া রয়েছে সিলেট থেকে। আহ ওকে, জান্নাত, জান্নাত রয়েছে, সামির আহমেদ, তারপর হচ্ছে তানিয়া তাবাসসুম রয়েছে, শাহজাহান কবি নজরুল গভর্নমেন্ট কলেজ, ঢাকা। আচ্ছা, গভর্নমেন্ট মুজিবুর রহমান ওমেন্স কলেজ বগুড়া, রাজশাহী বোর্ড। আচ্ছা, কুমিল্লা বোর্ড। আচ্ছা, কুমিল্লা বোর্ডের একজনকে পাইছি। ওকে, তারপর আর কে কোথায় দিকে আছে একটু কাইন্ডলি জানাও। দেখো, দেখো ভাইয়ারা, আমরা হচ্ছে 24 সালের যদি বোর্ড গুলা দেখো, এখানে টেবিল কতগুলো আছে আমি একটু দেখাই দিই। দেখো, ঢাকা বোর্ডের যদি কোশ্চেন দেখো, ঢাকা বোর্ডের কোশ্চেনে হচ্ছে টেবিল আসে নাই। হ্যাঁ, তো সামনে যাদের পরীক্ষা হবে ঢাকা বোর্ডের পরীক্ষা দেবা, তোমরা কাইন্ডলি প্লিজ তোমরা হচ্ছে ঢাকা বোর্ডের জন্য
টেবিলটা মাস্ট দেখবা, এবং যে ট্যাগগুলো করাবো সেই ট্যাগগুলো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তোমাদের আসবে। তারপর দেখো ভাইয়া রাজশাহী বোর্ডে কি আসছে, আমাদের একটা লিস্ট আসছে, এবং আমাদের বেসিক ট্যাগ দিয়ে আমাদের হচ্ছে একটা ওয়েব পেজ আসছে, এবং এখানে একটা হাইপার লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এবং তিনটা লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আনঅর্ডার লিস্টে তিনটা টাইপ আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো ভাইয়া কুমিল্লা বোর্ডে দেখো ভাইয়া একটা সুন্দর করে টেবিল আসছে, এবং এই টেবিলটা আজকে আমরা কিন্তু সলভ করবো ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষে। তারপরে ভাইয়া দেখো চট্টগ্রাম বোর্ড 2024 সালে কি আসছে, চট্টগ্রাম বোর্ড 2024 সালে কিন্তু আমাদের টেবিল আসছে। তারপরে দেখো ময়মনসিংহ বোর্ড 2024 সালে কি আসছে ভাইয়া, টেবিল আসছে। নট অনলি টেবিল, এখানে ভাইয়া দেখো পিপি লিকার এখানে একটা হাইপার লিঙ্ক আসছে, এবং বাংলাদেশ.jpg অর্থাৎ এখানে একটা ইমেজ ট্যাগও আসছে, হ্যাঁ। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সাব ট্যাগ এবং সুব ট্যাগের ব্যবহারও আছে, এবং কল স্পেনেরও ব্যবহার আছে। এখানে আমরা এটা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বোর্ড 2024 সালে। তারপরে আসো যশোর বোর্ডেও কিন্তু একটা দারুণ টেবিল আসছে। দেখো যশোর বোর্ডে এই টেবিলটা আছে, আমাদের সিম্পল এই টেবিলটা আমাদের যশোর বোর্ডে আসছে। এখানে হচ্ছে লিস্টের ব্যবহার আছে, এবং হচ্ছে এখানে হচ্ছে আমাদের সাবট্যাগ এবং সুবট্যাগের ব্যবহারটাও আছে। আসো তারপরে দেখো আমাদের দিনাজপুর বোর্ডে একটা এইচটিএমএল তোমার হচ্ছে স্ট্রাকচার দিয়েছে, এবং নিচে হচ্ছে দৃশ্যকল্প 2 একটা হচ্ছে এইচটিএমএল এর করার জন্য হচ্ছে আমাদের একটা ওয়েব পেজের ছবি দিয়েছে। দেখো তারপরে সিলেট বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাঠামো থেকে আসছে, আমরা টেবিল দেখতে পাচ্ছি না এখানে। দেখো আমাদের বরিশাল বোর্ডে কিন্তু আমাদের আসছে হচ্ছে লিস্ট থেকে আসছে, এবং হচ্ছে আমাদের টেবিল থেকে আসছে। তারপরে আমাদের এই বোর্ডগুলো আমরা দেখলাম, এই বোর্ডগুলোর মধ্যে আমরা দেখতে পেলাম যে অধিকাংশ বোর্ডে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে টেবিল থেকে আসছে ভাইয়া, টেবিল থেকে আসছে। আচ্ছা মাদ্রাসা বোর্ডটা আসলে এখানে ইনক্লুড করা হয় নাই, মাদ্রাসা বোর্ডটা ইনশাল্লাহ আমরা তোমাকে করে দিব, টেনশন নিও না। মাদ্রাসা বোর্ডের এখানে ছিল না ইমেজটা, আমি কোশ্চেনটা এখানে নিইনি। তো ইনশাল্লাহ আমরা মাদ্রাসা বোর্ডটা করে দিব, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে। এবং খেয়াল করো, ওকে, নোয়াখালী থেকে আসো, আলহামদুলিল্লাহ। আসো আমরা হচ্ছে আজকে এই টেবিলের বিষয় নিয়ে যত যা আছে সবকিছু আগে শেষ করব। সবাই খেয়াল করে খাতা কলম বের করে আমাদের সাথে নোট করা শুরু করো। তাহলে আমরা কোশ্চেন গুলা দেখলাম, এখন কোশ্চেন গুলা দেখলে তো আর হবে না, আমাদের হচ্ছে এগুলো শিখতে হবে, অ্যান্সার করা শিখতে হবে। তো অ্যান্সার করার জন্য যে কাজটি করবো ভাইয়া ভালো করে খেয়াল করো, আমরা হচ্ছে আজকে এইচটিএমএল এর টেবিলের ক্লাসটি করব। এইচটিএমএল টেবিল করব, এইচটিএমএল টেবিল। সবাই আমার সাথে খাতা কলমে লিখবে, হ্যাঁ। লিখে লিখে ক্লাসটা আমি যখন করব তখন হচ্ছে তুমি সাথে সাথে লিখবা, তাহলে ক্লাসের পড়াটা ক্লাসেই হয়ে যাবে, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। সো তোমাদেরকে আমার সাথে সাথে এখান থেকে শিখে ফেলবা। তো আমরা এইচটিএমএল টেবিল করার জন্য আমি যে কাজটি করব, টেবিলের জন্য যতগুলো ট্যাগ লাগে ভাইয়া সেগুলো আজকে তোমাকে আগে লিখে দিব। তো টেবিলের জন্য ফার্স্ট অফ অল যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টেবিল ট্যাগ, TABLE টেবিল। এবং টেবিলের সাথে হচ্ছে তোমার একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় একটা, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার, BORDER, বর্ডার, টেবিল বর্ডার। এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা হয় ভাইয়া 1। এবং টেবিলটা একটা ভাইয়া শুরু করবা, এবং টেবিলের কাজ যখন শেষ হয়ে যাবে তখন টেবিলটা তুমি স্ল্যাশ টেবিল দিয়ে শেষ করবা, অর্থাৎ টেবিলটা একটা শেষ করে দিবা। টেবিল ট্যাগের পরে দেখো আমাদের এখানে গুরুত্বপূর্ণ আরেকটা ট্যাগ রয়েছে, ক্যাপশন, CAPTION। টেবিলের উপরে যদি কোনো লেখা থাকে সেই লেখাটাকে আমরা হচ্ছে এই ক্যাপশন ট্যাগ দিয়ে নিয়ে আসতে পারি। কিভাবে করব সেটা হচ্ছে আমরা একটু পরে সৃজনশীল করব, এবং তোমাদেরকে হাতে কলমে আমি দেখাইবো। দেখো ভাইয়া তারপরে আমরা যে কাজটি করব এখানে, তারপরে হচ্ছে 3 নাম্বার আসবো আমরা। এখানে আমরা যে ট্যাগটা দেখবো সেটা হচ্ছে ভাইয়া TR। টি মানে হচ্ছে টেবিল, আর মানে হচ্ছে রো। টেবিলের রো কে রিপ্রেজেন্ট করার জন্য এই TR ট্যাগটা ব্যবহার করা হয়। তারপরে ভাইয়া 4 নাম্বার আসবো। 4 নাম্বারে আমরা লিখবো হচ্ছে TH ট্যাগ, টেবিল হেড। টি মানে হচ্ছে টেবিল, আর এইচ মানে হচ্ছে হেড। তো টেবিলের হেড কে রিপ্রেজেন্ট করার জন্য TH ট্যাগটা ব্যবহার করা হয়। এখন তারপরে আমরা যে কাজটা করব, দেখো 5 নাম্বারে যে ট্যাগটা তোমাদেরকে লিখে দিব, আমাদের গুরুত্বপূর্ণ একটা ট্যাগ, সেটা হচ্ছে TD। টিতে হচ্ছে টেবিল, আর ডিতে হচ্ছে ভাই ডাটা। তাহলে TD দিয়ে কি বোঝায়, TD দিয়ে বোঝায় টেবিল ডাটা। কিভাবে হবে আমরা একটু পরে টেবিল করব, আমি হাতে কলমে তোমাকে বোঝাই দেব। তাহলে টেবিলের জন্য বেসিক্যালি এই ট্যাগ গুলো হচ্ছে লিখতে হয়, টেবিল বর্ডার 1, টেবিল ট্যাগ শুরু, টেবিল ট্যাগ শেষ। ক্যাপশন, টেবিলের উপরে যদি কোনো লেখা থাকে তাহলে ক্যাপশন ট্যাগ দিয়ে শুরু করতে হয়, ক্যাপশন ট্যাগ শুরু, ক্যাপশন ট্যাগ শেষ। তারপর দেখো ভাইয়া TR ট্যাগ আছে, TR ট্যাগ শুরু, TR ট্যাগ শেষ। TH ট্যাগ আছে, TH ট্যাগ শুরু, TH ট্যাগ শেষ। TD ট্যাগ আছে, TD ট্যাগ শুরু, TD ট্যাগ শেষ। অর্থাৎ টেবিলের জন্য এই 5টা হচ্ছে গুরুত্বপূর্ণ ট্যাগ। এছাড়াও ভাইয়া টেবিলের জন্য যে কাজটি করতে হবে, তোমাকে
দুইটি টেবিলের জন্য আরো দুইটি হচ্ছে অ্যাট্রিবিউট শিখতে হবে। 1 নাম্বার যেটা অ্যাট্রিবিউট শিখবা সেটা হচ্ছে কল স্পেন, COL, কল SPAN। কলামের আমরা টেবিলের যখন কলামগুলোকে একত্র করব তখন আমাদের এই কল স্পেন অ্যাট্রিবিউটটা ব্যবহার করবে। কোথায় ব্যবহার করব, কিভাবে করব একটু পরে আমরা দেখতেছি। জাস্ট আমরা যে ট্যাগগুলা বা যে অ্যাট্রিবিউট গুলা লাগবে সেইগুলা তোমাদেরকে আগে আমি শিখাই নিতেছি। দেখো ভাইয়া, তারপরে হচ্ছে 2 নাম্বারে রো স্পেন, ROSSPAN, রো স্পেন। এটা হচ্ছে ভাইয়া অ্যাট্রিবিউটের নাম। অ্যাট্রিবিউটের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো অ্যাট্রিবিউট ভ্যালুটা কি দিবা, রো স্পেন ইকুয়াল ডাবল কোটেশন দিবা, এবং এই যে যে খালি জায়গা আছে এখানে হচ্ছে ভ্যালু বসবে। তো এই হচ্ছে টেবিলের মূলত হচ্ছে আমাদের 5টা যদি আমরা ট্যাগ জানি এবং 2টা যদি অ্যাট্রিবিউট জানি, তাহলে বেসিক্যালি টেবিল সম্পর্কে সকল কিছু ভাইয়া আমরা এখান থেকে শিখতে পারবো। তোমরা সবাই একটা স্ক্রিনশট দিয়ে নাও, যারা লিখতে পারতেছো না এখানে এই অংশটুকু একটা স্ক্রিনশট দিয়ে নাও, পরে হচ্ছে তুমি উঠাই নেবা। তার পাশাপাশি আমি একটু এখানে বলে দেই, টিআর যে ভাইয়া লিখছি আমরা, টিআর মানে হচ্ছে টেবিল রো। কি বোঝায়? টেবিল রো। এবং টিএস মানে কি ভাইয়া? টেবিল হেড, টেবিল হেড। টিডি মানে কি? টেবিল ডাটা, টেবিল ডাটা বোঝায়। হ্যাঁ, তো আমরা হচ্ছে এগুলো একটু তোমাদের ফুল ফর্ম লিখে দিলাম। ক্যাপশন জিনিসটা আমরা অলরেডি বুঝতেছি, কারণ আমরা ছবি যখন ফেসবুকে আপলোড করি উপরে কিছু লিখি, এটা হচ্ছে ক্যাপশন, ছবির ক্যাপশন। ভিডিও যখন আপলোড করি ভিডিওর উপরে কিছু লিখি, এটা হচ্ছে ভিডিওর ক্যাপশন। টেবিলের উপরে কোনো কিছু লেখা থাকলে সেটা হচ্ছে টেবিলের ক্যাপশন হবে। তো টেবিল ট্যাগটা তো আমরা বেসিক্যালি বুঝতে পারছি। তো এইগুলা দিয়ে ভাইয়া কিভাবে হবে, আসো আমরা টেবিলটা ভালো করে ক্যাটাগরি করে আমি তোমাদেরকে একটু শিখাই দিই। তারপর আমরা বোর্ড কোশ্চেনে যাবো, টেনশন নাই। তো 1 নাম্বার ধরন, 1 নাম্বার টেবিল হচ্ছে বেসিক টেবিল। তো আমরা হচ্ছে নাম্বার 1 টাইপ 1 দিয়ে একটা টেবিল, আমরা বেসিক টেবিল শিখবো। আজকে আমরা সবকিছু আলোচনা করবো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ভালো করে মনোযোগ দেখবা, ইনশাল্লাহ এই ক্লাস নিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখো ভাইয়া, একটা টেবিল নিলাম এবং এই টেবিলের মধ্যে আমরা 3টা রো নিলাম এবং হচ্ছে 2টা কলাম নিলাম। এই টেবিলের উপরে আমরা হচ্ছে লিখলাম স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো। এটা হচ্ছে ভাইয়া আমাদের টেবিলের ক্যাপশন। এবং এখানে যদি লিখি আমরা আইডি, এখানে যদি লিখি আমরা নেম, আমরা মাঝখানে দিতেছি। তারপর দেখো আইডি লিখলাম হচ্ছে 10, আইডি লিখলাম 20, নেম লিখলাম এ, নেম লিখলাম হচ্ছে বি। এখন এইটা হচ্ছে সিম্পল একটা টেবিল। এটা হচ্ছে ধরো চিত্র দেওয়া আছে, চিত্র 1। এখন বলা আছে চিত্র 1 তৈরির জন্য HTML কোড লেখো, HTML কোড লেখো। আচ্ছা আসো আমরা দেখবো তোমাদের কমেন্ট, একটু পরে আমি কমেন্ট গুলো দেখতেছি, আমি একটু বেসিকটা বুঝাই নেই। দেখো, এই টেবিলটার জন্য তোমাদের সবাইকে আমি বলে রাখি, এই টেবিলটার মধ্যে কয়টা রো আছে কয়টা কলাম আছে এটা আমরা আইডেন্টিফাই করবো কিভাবে। দেখো, এই যে আড়াআড়ি বরাবর তুমি যখন শুয়ে থাকো তখন তুমি রো অবস্থায় থাকো, মানে আড়াআড়ি অবস্থায় মানে থাকা মানে রো অবস্থায় থাকা, আর লম্বা লম্বি অবস্থায় থাকে মানে কলাম অবস্থায়। আড়াআড়ি যেগুলো আছে সেগুলোকে বলা হয় ভাই রো। কি বলা হয়? রো। আর লম্বা লম্বি অবস্থায় সেগুলোর বলা হয় কলাম। ঠিক আছে। আর উপরে যদি কোনো কিছু লেখা থাকে, এই যে যেমন স্টুডেন্ট ইনফো, এটাকে বলা হয় ক্যাপশন, CAPTION, টেবিলের ক্যাপশন। এবং একটা টেবিলের প্রথম ঘরে যেটা থাকে সেটাকে বলা হয় টেবিলের হেড, এটাকে রিপ্রেজেন্ট করা হয় TH ট্যাগ দ্বারা। হ্যাঁ, এবং ভিতরে যে ঘরগুলো আছে, ভিতরে যে ঘরগুলো আছে এইগুলোকে ভাইয়া রিপ্রেজেন্ট করা হয় টেবিলের ডাটা হিসেবে, এগুলো ব্যবহার করা হয় TD। আর রো যেটা লিখলাম, রো প্রেজেন্ট করা হয় TR ট্যাগ দিয়ে। কি ট্যাগ দিয়ে? TR ট্যাগ দিয়ে। দেখো, আমরা কিন্তু সবগুলো একটু বলে দিলাম। আমরা যখন টেবিলের রো নিয়ে কাজ করব তখন TR ট্যাগ নিয়ে কাজ করব। যখন আমরা টেবিলের উপরের অংশগুলো ঘরের ভিতরে কাজ করব তখন আমরা TH নিয়ে কাজ করব। যখন ভিতরে ঘর নিয়ে কাজ করব তখন আমরা TD নিয়ে কাজ করব। এবং টেবিলের উপরে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে যে ট্যাগ নিয়ে কাজ করবে সেটা হচ্ছে ক্যাপশন নিয়ে কাজ করব। আমরা জাস্ট কোথায় কি হবে সেটা হচ্ছে আমি একটু লিখে দিলাম। এখন তোমরা অনেকেই কনফিউশন আছে যে আসলে কিভাবে কি হচ্ছে, কিছুই বুঝতেছি না। আসো, এখন আমরা এই টেবিলটা তৈরি করার জন্য HTML কোড করব। তো HTML কোডটা বেসিক্যালি আমরা হচ্ছে একটু শর্ট ফর্ম দিয়ে করতেছি। প্রথমে আমরা HTML, তোমরা জানো প্রথমে নট ডক টাইপ HTML লিখতে হয়, তারপর HTML, তারপর হেড, তারপর টাইটেল, তারপর হেড, টাইটেল শেষ, হেড শেষ, তারপর বডি শুরু। আমরা ভাই আজকে যেটা করব HTML শুরু করব, তারপর হচ্ছে আমরা বডি শুরু করব। কারণ আজকে আমার মেইন ফোকাসটা হচ্ছে টেবিলের দিকে। টেবিলের দিকে কিসের দিকে? টেবিলের দিকে। টেবিলটা আজকে আমাদের ক্লিয়ার করতেই হবে যেহেতু আমাদের সামনে এক্সাম। তো HTML লেখার পরে বডি লিখছি, বডি লিখে এই টেবিলটা নিয়ে কাজ করতে হবে। টেবিল নিয়ে যখন কাজ করব তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের লিখতে হবে টেবিল বর্ডার 1, TABL, টেবিল বর্ডার
টেবিল বর্ডার কত হবে ভাইয়া? 1 হবে। টেবিল বর্ডার কত? 1। 1 দিলাম কেন? এই যে যে আমাদের চারপাশে যে বর্ডার গুলো আছে, সেই বর্ডার হচ্ছে একটা দাগ আছে। তুমি তোমাদের বোর্ডে যতগুলো কোশ্চেন আছে দেখবা যে একটা দাগই আছে। আমি হলুদটা দিলাম। যদি বর্ডার 2 থাকতো, যদি দুইটা দাগ থাকতো, তাহলে বর্ডার কত লিখতাম? দুইটা। যদি তিনটা দাগ থাকতো, বর্ডার কি লিখতাম? 3। কিন্তু বোর্ড কোশ্চেনে সবসময় আমি যতগুলো দেখছি, মোস্ট অফ দ্য টাইম 99% কি থাকে? 99% দেখবা যে একটা দাগ থাকে। তাহলে টেবিল বর্ডার কত দিবা? অবশ্যই 1 দিবা। যদি দুইটা থাকতো তাহলে কি দিতা ভাইয়া? টেবিল বর্ডার কি দিতা? 2 দিতা। এই অংশটুকু ক্লিয়ার হইলে তোমরা লেখো ক্লিয়ার। একটু কমেন্ট করে জানাও এই অংশটুকু ক্লিয়ার কি না। টেবিল বর্ডার 1 কেন লিখছি? দেখো, টেবিল বর্ডার 2 ও হতে পারে। হ্যাঁ, দুইটা দাগ হইলে হতে পারে, যেটা আমি বলে দিলাম। তারপরে দেখো, কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই টেবিল বর্ডার 1 পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা সেই কোশ্চেনটা আমাকে জানাও, তাহলে আমি সামনের দিকে আগাবো। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, সবাই একটু জানাবা, তাহলে আমি সাথে সাথে বুঝতে পারবো কি ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না। দেখো, দেখো তারপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এই টেবিলের আমরা হচ্ছে টেবিলটা শুরু করলাম। শুরু করে টেবিল বর্ডার 1 দিয়ে শুরু করে টেবিলের উপরে যে লেখা আছে এই যে স্টুডেন্ট ইনফো, এটাকে বলা হয় ক্যাপশন। এটাকে কি বলা হয় ভাইয়া? ক্যাপশন। আর এই ক্যাপশন শুরু করার জন্য যে ট্যাগ ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ক্যাপশন ট্যাগ। CAPTION। আর ক্যাপশনটা অলওয়েজ টেবিল ট্যাগের পরে দেবা। টেবিল ট্যাগের পরে দেবা। কেন দেবা? ক্যাপশনটা কার? টেবিলের। এর জন্য টেবিল ট্যাগের পরে লিখবা ক্যাপশন, তারপর লিখবা স্টুডেন্ট ইনফো, STUDENT, স্টুডেন্ট ইনফো। ক্যাপশন যা দেয়া থাকবে তাই লিখবা। ক্যাপশন ট্যাগ শুরু করছো ভাইয়া, ক্যাপশন ট্যাগটা তুমি এখানে শেষ করে দিবা। তারপরে দেখো, আমাদের যে কাজটা করতে হবে, এই যে যে রোটা আছে, প্রথম রোটা, এই রোটা শুরু করব। টেবিলের যখন রো শুরু করা হয় তখন যে ট্যাগ দিতে হয় সেই ট্যাগের নাম হচ্ছে TR। কি ট্যাগ দিতে হয় ভাইয়া? টেবিলের রো শুরু করার জন্য যে ট্যাগ দিতে হয় সেই ট্যাগের নাম হচ্ছে TR। TR মানে হচ্ছে টেবিল রো। দেখো মাঝখানে আছে সবগুলা, এর জন্য আমরা লিখবো অ্যালাইন, ALIGN। অ্যালাইন নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। এটার ভ্যালু দেবো সেন্টার, CENTER। সেন্টার কেন? কারণ এই নেম লেখাটা এবং আইডি লেখাটা দেখো টেবিলের এই ঘরের মাঝখানে আছে, এই সেলের মাঝখানে আছে। যদি মাঝখানে থাকে তাহলে দিতে হয় অ্যালাইন সেন্টার। দেখো, অ্যালাইন হচ্ছে ভাই একটা অ্যাট্রিবিউট, তোমাদেরকে আমি বলে দেই। ALIGN। অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তার তিনটা ভ্যালু হইতে পারে। অ্যালাইন লেফট হইতে পারে, অ্যালাইন সেন্টার হইতে পারে, এবং CENTER সেন্টার, এবং অ্যালাইন রাইট হইতে পারে। রাইট, RIGST, রাইট। অর্থাৎ তিনটা ভ্যালু হইতে পারে, বাম দিক, মাঝখানে, এবং হচ্ছে ডান দিকে। আমাদের এই ঘরের যদি ডান দিকে কোনো ডাটা থাকে তাহলে আমরা রাইট লিখবো, মাঝখানে থাকলে সেন্টার লিখবো, আর বাম দিকে থাকলে লেফট। এই লেফটটা সাধারণত লিখতে হয় না, বাই ডিফল্ট হচ্ছে লেফটে থাকে। এর জন্য আমরা লেফটটা লিখি না। এখন আসো, এই রোটা আমরা শুরু করছি কি করছি? এই রোটা শুরু করছি কোন ট্যাগ দিয়ে? TR ট্যাগ দিয়ে। TR এবং মাঝখানে দেওয়া আছে, এর জন্য আমরা লিখছি অ্যালাইন সেন্টার। তারপরে দেখো, এখানে আইডি একটা কথা আছে এবং নেম একটা কথা আছে। আমরা যখন রো শুরু করব তখন ডান বরাবর যাইতে হবে, আমরা নিচ বরাবর যাইতে পারবো না। অবশ্যই আমাদের ডান বরাবর যাইতে হবে। তাহলে আমরা TH ট্যাগ দিয়ে কি লিখবো? TH ট্যাগ দিয়ে লিখবো আইডি। TH ট্যাগ শুরু, TH ট্যাগটা আমাদের কি হবে ভাইয়া? শেষ হবে। তারপরে কি দেওয়া আছে দেখো? নেম। তাহলে TH ট্যাগ আর একটা হবে, এবং এখানে কি দিব আমরা? নেম। TH শুরু, দেখো TH আমরা সাথে সাথে শেষ করে দিচ্ছি। দেখো, এই রোর মধ্যে আইডি এবং নেম ব্যতীত, আইডি আর নেম ব্যতীত আর কিছু না। আইডিও লিখছি, আমরা নেমও লিখছি। এই রোটা আমরা শুরু করছি TR ট্যাগ দিয়ে। এই রোটা তো শেষ হয়ে গেছে। রো যখন শেষ হয়ে যাবে তাহলে আমরা কি করব? TR ট্যাগ দিয়ে আমরা রোটা শেষ করে দেব। TR দিয়ে শুরু, এই TR দিয়ে আমাদের রোটা শেষ। এই দেখো, এই অংশটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমাকে একটু মেসেজ করো বা আমাদের কমেন্ট করো যে ক্লিয়ার। প্রথম রো আমরা বুঝতে পেরেছি কিনা সেই অংশটুকু আমাকে একটু কমেন্টে জানাও। এই রো পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা আমাদের একটু কমেন্ট করে জানাও। যে প্রথম রোর মধ্যে প্রথম ঘরে টেবিলের মাথা থাকে, তাই না? মাথা মানে হেড। তাহলে টেবিলের হেড, প্রথম রো যা থাকে সেটাকে আমরা টেবিলের হেড বলি। আর একটা বিষয় হচ্ছে আইডি, নেম, ডিপার্টমেন্ট, এবং যদি এইগুলা থাকে, শিরোনাম যদি থাকে, তাহলে অবশ্যই TS ট্যাগটা ব্যবহার করব। আবার অনেক ক্ষেত্রে দেখবা যে আমরা TD ব্যবহার করতেছি। কোথায় TD ব্যবহার করব? যেগুলো হচ্ছে অ্যাকচুয়াল ডাটা, যেমন হচ্ছে কোনো লিঙ্ক যদি থাকে, কোনো ইমেজ যদি থাকে, তখন আমরা TD ব্যবহার করব। আর যখন আমাদের দেখবো যে কোনো একটা শিরোনাম আছে, রোল, নেম, আইডি, ডিপার্টমেন্ট, স্যালারি, এগুলোর ক্ষেত্রে আমরা TS সাধারণত ব্যবহার করে থাকি। বুঝছি, ক্লিয়ার, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, তারপরে দেখো ভাইয়া, আমাদের পরবর্তী যেহেতু আর একটা রো আছে, দেখো ভালো করে খেয়াল করো।
এই যে দেখো আর একটা রো আছে, আর একটা রো আছে না, এই একটা রোর কাজ শেষ করলাম, আরো দুইটা কিন্তু রো আছে, আরো দুইটা রো আছে। তাহলে কি করতে হবে, এই রো গুলা কাজ করতে হবে, পর্যায়ক্রমে করতে হবে। তুমি চাইলে লাস্টের আগে করবা এরকম করতে পারবা না। প্রথম রোর কাজ শেষ, তুমি এখন দ্বিতীয় রোর দিকে তাকাবা। দ্বিতীয় রোর জন্য কি করবা, দ্বিতীয় রোর জন্য অবশ্যই টিআর ট্যাগ দিয়ে শুরু করতে হবে। রো যখন শুরু করবা তখনই টিআর ট্যাগ ব্যবহার করবা। টিআর দিয়ে কি লিখবো ভাইয়া, দেখো মাঝখানে আছে, এগুলো মাঝখানে আছে, এর জন্য আমরা কি দিব, অ্যালাইন, ALIGN, অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা কি দিব, সেন্টার, অ্যালাইন সেন্টার। তারপরে দেখো আমাদের কি করতে হবে, এখানে কয়টা টিডি আছে দেখো, এগুলা কিন্তু এখন টিডি হবে। প্রথমটা ছিল টিস, এখন যে ঘরের ডেটা গুলো আছে 10 এবং এ, এটা হচ্ছে টিডি। তাহলে দেখো এর ওর মধ্যে দুইটা ডেটা আছে, তাহলে কয়টা টিডি হবে ভাইয়া, দুইটা টিডি হবে, একটা টিডি আর একটা টিডি। প্রথম টিডির ঘরে কি লিখবো ভাইয়া, 10 লিখবো, এবং টিডি শুরু, টিডি শেষ করব। দ্বিতীয় ঘরে কি লিখবো, এ লিখবো, টিডি শুরু করছি, টিডিটা কি করবো আমরা, শেষ করব। দেখো এই রোর মধ্যে 10 এবং এ বেতে তার কিছু নাই, তাহলে এই রোটা যে আমরা শুরু করছিলাম রোটা আমাদের শেষ হয়ে গেছে। তাহলে আমাদের টিআর শুরু করছিলাম, টিআর টেকটা আমরা কি করব, শেষ করে দিব, আমাদের দ্বিতীয় রোর কাজ শেষ। সিমিলার ভাবে একই ভাবে আমরা যে কাজটা করব, আমাদের তৃতীয় রো 20 এবং বি, এই কাজটা আমরা এখানে করে ফেলবো। তাহলে আর একটা বার রো আসছে, তাহলে আর একবার রো থাকলে কি করবে, আর একটা রো শুরু করতে হবে, টিআর, এবং মাঝখানে আছে কি লিখবো, অ্যালাইন, এবং কি লিখবো, সেন্টার, অ্যালাইন সেন্টার। এখানে দেখো কয়টা টিডি আছে, একটা আছে 20, একটা আছে বি। তাহলে আসো আমরা 20 আর বি লিখবো, এবং টিডি কয়টা, এখানে দুইটা, তাহলে টিডি তুমি দুইটা দিয়ে দাও, টিডি একটা, টিডি দুইটা। দেখো তারপরে প্রথমটা কি আছে 20, এখানে কি আছে বি, টিডি শুরু করছো, টিডি শেষ, টিডি শুরু করছো, টিডি শেষ। দেখো এই রোর মধ্যে কি আর কোনো কাজ আছে বলো দেখি, আমাদের এই যে টেবিলটা ছিল এটা, আমরা কি করছি 20 লিখছি এবং বি লিখছি, এই রোটা শুরু করছি, রোটা শেষ হয়ে গেছে, তাহলে এই রোড থেকে কোনো কাজ নাই। তাহলে টিআর ট্যাগ যে তুমি শুরু করছো, টিআর ট্যাগ অবশ্যই তোমার শেষ করতে হবে, টিআরটা আমাদের শেষ করতে হবে। এবং এই টেবিলের মধ্যে কিন্তু আর কাজ নাই, সম্পূর্ণ টেবিলের কাজ শেষ। তাহলে আমরা টেবিল ট্যাগ শুরু করছিলাম প্রথমে, এবং আমরা টেবিল ট্যাগটা এখন শেষ করব। আর আমরা সবাই জানি টেবিল ট্যাগ বর্ডার, টেবিল বর্ডার শুরু করি, কিন্তু যখন শেষ করি তখন হচ্ছে বর্ডার লিখতে হয় না, কারণ অ্যাট্রিবিউট হচ্ছে শেষ ট্যাগ হয় না, অ্যাট্রিবিউট অলওয়েজ হচ্ছে আমাদের শুরুর ট্যাগে হয়। এর জন্য আমরা শুধু টেবিল দিলাম। তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে বডি ট্যাগ শেষ করব, তারপর হচ্ছে আমরা HTML ট্যাগ শেষ করব। এটা হচ্ছে ভাইয়া একটা বেসিক আমরা টেবিল করালাম। এই বেসিক এই ধরনের টেবিল, সিম্পল টেবিলও কিন্তু বোর্ড পরীক্ষায় আমাদের আসে। এই অংশটুকু তোমাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, এই অংশটুকু ক্লিয়ার কিনা। হ্যাঁ, টেবিল যদি কালার করতে চাই সে অপশন আছে, সেটা আমরা পরে দেখবো। আগে হচ্ছে আমরা বেসিকটা শুরু করতেছি। কালারে কোনো সেলে কালার করলে কালার করা যাবে, আমরা বেসিক গুলো আস্তে আস্তে শিখি। হ্যাঁ, তারপরে আমরা কমেন্ট, স্যার প্রথম থেকে আবার একটু বোঝাই দিলে ভালো হয়। ওকে, গুড। কমেন্ট চলে গেল, বুঝলাম না। তারপর দেখো টিআর ক্লোজ এর পর আবার টিআর লিখছেন, জি জি স্যার। আচ্ছা, টিআর প্রত্যেকটা রো যখন শুরু হবে তখন হচ্ছে রো শুরু করতে হবে এবং রো শেষ করতে হবে। রো শুরু করার জন্য অবশ্যই তোমাকে টিআর ট্যাগ দেওয়া শুরু করতে হবে, এবং শেষ করার জন্য অবশ্যই তোমাকে টিআর ট্যাগ শেষ করবা। আবার যখন নতুন আর একটা রো শুরু করবা, নতুন আর একটা রো শুরু করবে, তখন অবশ্যই আবার টিআর ট্যাগ দেওয়া শুরু করতে হবে। এর জন্য ভাইয়া দেখো আমরা এখানে কি করছি, প্রত্যেকবার দেখো, প্রত্যেকবার টিআর ট্যাগ শুরু করছি এবং টিআর ট্যাগ শেষ করছি, প্রত্যেকবার টিআর ট্যাগ শুরু করছি, টিআর ট্যাগ শেষ করছি, প্রত্যেকবার দেখো টিআর ট্যাগ শুরু করছি, টিআর ট্যাগ শেষ করছি। কারণ তিনটা রো, তিনবার রো শুরু হবে, তিনবার শেষ হবে। আশা করি তুমি ক্লিয়ার হয়েছো। ইমেজ বা লিঙ্ক দিয়ে একটা HTML বুঝাই দেন স্যার। ওকে, অবশ্যই দিব, অবশ্যই দিব। তারপরে আর কোনো কোশ্চেন বলো। এইটা হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে নাও, এবং এইটা তোমরা নোট করবা, এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা নোট করবা। এই ধরনের সিম্পল কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে, হ্যাঁ, বিগতবার আসছে। তো এই সিম্পল কোশ্চেনটা, সিম্পল যে HTML টা আছে সেটা হচ্ছে একটু তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, ক্লিয়ার যদি হয়ে থাকে ভাই, আসো আমরা যে কাজটা করব, আমরা সিম্পল একটা টেবিল দেখলাম, এখন হচ্ছে টেবিলের আর একটা টাইপ দেখবো, আর একটা ধরন দেখবো। এইদিকে একটু ফোকাস দিবা ভালো করে। এখন হচ্ছে টেবিলের আর একটা ধরন হচ্ছে, আমরা এখন হচ্ছে রো স্পেন কল স্পেনের যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে দেখবো। ধরো এরকম একটা সিম্পল টেবিল দিয়ে আছে, ধরো আমরা চলে যাই, আসো বোর্ড কোশ্চেন দেখি আমরা কেন হচ্ছে এক্সাম্পল তোমাদের এগুলো দেখাই দিচ্ছি। আসো, এগুলো বেসিক দেখানোর জন্য বোর্ডে ভালো। আসো এই যে এখানে আসো,
দেখো তো ভাইয়া এই বোর্ডটা কোন বোর্ডে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে। এই যে যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা দেখো তো চিনতে পারো কিনা। উপরে দেখো আলফাবেট হচ্ছে একটা কি দেওয়া আছে, ক্যাপশন দিয়ে আছে। আলফাবেট উপরে কি দেওয়া আছে ভাইয়া, ক্যাপশন দিয়ে আছে। এবং এইখানে দেখো রো স্পেন কল স্পেনে ব্যবহার করা হয়েছে। আর এই কোশ্চেনটা কোথায় আসছে, এই কোশ্চেনটা আসছে হচ্ছে গ নম্বরে, উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর এইচটিএমএল কোড লেখো। অর্থাৎ হচ্ছে এই যে যে আমাদের টেবিলটা আছে, এটা আমরা করে শিখবো এবং এটা হচ্ছে আমাদের একটা বোর্ড কোশ্চেনও সলভ হয়ে যাবে। তো চলো আজকে আমি তোমাদেরকে শিখার সাথে সাথে আমরা রো স্পেন কল স্পেন কিভাবে শিখবো, একটা বোর্ড কোশ্চেন করে শিখবো, যাতে পরীক্ষায় আসলে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্বে আমাদের না পড়তে হয়। আমরা এমন ভাবে শিখবো, শিখে সাথে সাথে যেন বোর্ড কোশ্চেনটা আমাদের সলভ হয়ে যায়। দেখো ভাই এই কোশ্চেনটা আমরা করব, এই কোশ্চেনটা করব তোমরা সবাই অনেকে হয়তো বা পারো, যারা পারো তারা আবার একটু দেখে ক্লিয়ার হয়ে নাও। দেখো এটা আমরা করব। ওকে দেখো, দেখো তো এই টেবিলটার দিকে একটু তাকাও তো ভাইয়া, এই টেবিলটার দিকে একটু তাকাও। একটা টেবিল যখন দেখবা অবশ্যই যে কাজটা করবা, সেই টেবিলের ভিতরে কয়টা রো আছে কয়টা কলাম আছে সেটা দেখে নেবা। দেখো এই টেবিলের মধ্যে যদি আমি ডান বাম দিকে চিন্তা করি একটা রো দুইটা রো, তাহলে আমাদের একটা টেবিলের বাম দিকতে চিন্তা করি দুইটা রো আছে, ডান দিকতে চিন্তা করি কয়টা রো আছে, একটা রো দুইটা রো এবং তিনটা রো। তাহলে এরকম যদি ঝামেলা হয় তখন যে কাজটা করবো ভাইয়া, সেটা হচ্ছে টেবিলের সর্বোচ্চ সংখ্যক রো এবং কলাম সংখ্যাটা তুমি কাউন্ট করবা। তাহলে দেখো এইদিকে দুইটা রো, এইদিকে হচ্ছে তিনটা রো, তাহলে অ্যাকচুয়াল এই টেবিলের মধ্যে রো হচ্ছে আমাদের তিনটা, কিন্তু এইভাবে একটা দাগ হওয়ার কথা ছিল, দাগটা হয় নাই। কি করছে এই বি হচ্ছে এই দুইটা রোর জায়গাটা একত্র করে নিছে। অর্থাৎ এখানে অ্যাকচুয়াল রো সংখ্যা হচ্ছে তিনটা, রো সংখ্যা কয়টা, তিনটা। এবং কলাম সংখ্যা কয়টা, কলাম সংখ্যা যদি উপর থেকে চিন্তা করো ভাইয়া, কলাম সংখ্যা যদি উপর থেকে চিন্তা করো, দেখো উপরে আলফাবেটের নিচে দেখো এই যে এ লেখাটা আছে, এখানে কিন্তু একটা কলাম বোঝা যাচ্ছে একটা। আবার নিচ থেকে চিন্তা করো দেখো ভাইয়া দুইটা, এখানে হচ্ছে কলাম আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি যে কাজটা হয়েছে, এই যে এখানে এখানে একটা দাগ হওয়ার কথা ছিল, কিন্তু এ যে কাজটা করছে দুইটা কলামের জায়গা একত্র করে নিছে, বি যে কাজটা করছে দুইটা রো জায়গা একত্র করে নিছে। এই জায়গাটা কি বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো। অর্থাৎ কলাম কি করছে, এ জায়গাটা কি করছে, এ যে ডেটাটা আছে সেটা হচ্ছে আমাদের দুইটা কলামকে একত্র করে নিছে, বি যে ডেটাটা আছে সেটা দুইটা রোর জায়গা নিয়ে নিছে। তো এইখানে আমাদের রো স্পেন এবং কল স্পেন অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হবে। কি হবে, রো স্পেন এবং কল স্পেন অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হবে। ওকে ভালো করে দেখো, এর জন্য আমরা দেখো আমরা এইটা করি, যারা এখনো বুঝো নাই কি করতেছি ভালো করে খেয়াল করো, ইনশাল্লাহ তোমরা সবাই পারবা, সবাই পারবা। এই এইচটিএমএল এর চাইতে সহজ টপিক এইচএসসি আইসিটি তে আর নাই। তাহলে দেখো ভাই এটার জন্য কি করব, আমরা জানি যে এইচটিএমএল শুরু করার জন্য এইচটিএমএল ট্যাগ দিব। তাহলে দেখো লিখলাম আমরা এইচটিএমএল, এবং আমরা শর্ট ফর্মে করে নিচ্ছি, এর জন্য আমরা বডি দিয়ে শুরু করলাম, বডি। দেখো এই টেবিলটা শুরু করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা কি করব, টেবিল TABL টেবিল, বর্ডার BORDER টেবিল বর্ডার কত হবে ভাইয়া, 1 হবে, একটা দাগ আছে কিন্তু, হ্যাঁ। তারপরে দেখো এই টেবিলের মধ্যে ক্যাপশন আছে উপরে, এই যে যে আলফাবেট লেখাটা আছে এটা কিন্তু একটা ক্যাপশন টেবিলের উপরে লেখা আছে। তো ক্যাপশন লেখার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব সেই ট্যাগের নাম হচ্ছে ক্যাপশন ট্যাগ। ক্যাপশন ট্যাগের বানানটা কি, CAPTION। আমি বানানটা বলে দিচ্ছি কারণ হচ্ছে যাতে তোমাদের এখনই মুখস্থ হয়ে যায়। ক্যাপশনের মধ্যে কি দেওয়া আছে ভাইয়া, দেওয়া আছে আলফাবেট। তাহলে আমরা কি লিখবো, আলফাবেট ALPHABET আলফাবেট। ক্যাপশন ট্যাগ শুরু আছে ভাইয়া, ক্যাপশন ট্যাগটা আমরা কি করব, শেষ করব। এই অংশটুকু কিন্তু আমাদের ইজি, কোনো সমস্যা নাই। দেখো তার পরবর্তীতে আমরা রো শুরু করব। আমরা টেবিলের মধ্যে যে সর্বপ্রথম যে কাজটা হয় আমাদের রো শুরু করতে হয়, এই যে জায়গাটাতে শুরু করবো আমরা। আর এই জায়গাটা শুরু করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেই ট্যাগের নাম কি ভাইয়া বলো দেখি, কোন ট্যাগ দিয়ে আমরা একটা টেবিলের রো শুরু করি সেই ট্যাগের নাম কি, TR TD না TTS? সবাই একটু কমেন্ট করো তো দেখি কোনটা হবে। রো শুরু করা হয় কোন ট্যাগ দিয়ে বলো, টেবিলের রো শুরু করা হয় কোন ট্যাগ দিয়ে, সবাই একটু কমেন্ট করে জানাও। তোমরা কি আছো আমার সাথে, টেবিলের রো শুরু করব কোন ট্যাগ দিয়ে আমাকে একটু কমেন্ট করে জানাও। কেস, কি বললা বুঝি নাই, তবে জানাও 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 দ্রুত দ্রুত। টিআর দেখো, অনেকে TS লেখছো অনেকে TR লেখছো, তার মানে এখন একটু তোমরা কনফিউশনের মধ্যে আছো। দেখো খেয়াল করো, আমরা যখন হচ্ছে রো নিয়ে কাজ করবো ভাইয়া, রো নিয়ে কাজ করবো, রো শুরু করবো অলওয়েজ 1000 বার 1000 বার হচ্ছে টিআর ট্যাগ হবে, কি হবে, টিআর ট্যাগ হবে, কি হবে,
টি আর ট্যাগ হবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, টিআর টিআর কমেন্ট করতেছে, আমি কমেন্ট দেখতেছি। ওকে, টিআর, ওকে গুড। টিএস কে বলতেছো টিডি দিয়ে? টিডি দিয়ে কেন সুমাইয়া? টিআর হবে, টিআর হবে, দেখো টিআর, ওকে গুড। দেখো আমরা কি করব এখন, টিআর ট্যাগ দিয়ে শুরু করব, টিআর। তাহলে আমরা বুঝতে পারলাম যে টেবিলের রো যখন শুরু করে তখন টিআর দিয়ে শুরু করে ভাইয়া, টিআর টিআর। একবার শিখো, একটা জিনিস শিখো, হয়ে যাবে। টিআর দিয়ে দেখো এই লেখাটা কোথায় আছে, মাঝখানে আছে। মাঝখানের জন্য আমরা কি দিব, মাঝখানের জন্য আমরা দিব অ্যালাইন সেন্টার। এটা আমরা টিডির মধ্যে দিয়ে দিতে পারতাম, আমরা টিআর এর মধ্যে দিলাম অ্যালাইন সেন্টার। তারপরে আমরা যে কাজটা করব এখন, অনেকের প্রশ্ন হচ্ছে ভাই এখন টিডি দিব না টিএইচ দিব, এটা অনেকের প্রবলেম, কমন প্রবলেম। দেখো তো ভাইয়া এখানে ডেটা গুলা কি দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে, কি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, এগুলো একটা ডেটা না? এগুলো একটা কি ডেটা, ডেটা গুলো যদি থাকে তাহলে অলওয়েজ তুমি টিডি দিবা, কি দিবা, টিডি দিবা। যদি টিএস এ দিয়ে ফেলো তাহলে তোমাকে ভুল ধরবে না, কিন্তু তুমি যখন বুঝতে পারবা এ বি সি ডি এফ জি এরকম যদি সিম্পল ভাবে কিছু থাকে, এগুলো ডেটা দেওয়া থাকে, এগুলোকে তুমি টিডি দিয়ে দিবা, কি দিবা, টিডি। যদি থাকতো আইডি, নেম, ডিপার্টমেন্ট এই ধরনের কোনো শিরোনাম থাকতো তাহলে তুমি টিএস একটা ব্যবহার করতা। এখন আসো, এই টিডি দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এইখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমরা শিখাবো তোমাকে। দেখো এই যে এ জায়গাটা, এখানে কিন্তু একটা দাগ হওয়ার কথা ছিল, দাগটা না হয়ে এ হয়েছে, দাগটা না হয়ে কি হয়েছে, এ হচ্ছে। এই দাগ জায়গাটা নিয়ে দুইটা কলামের জায়গা একত্র করে নিছে। এর জন্য আমরা যে কাজটা করব ভাইয়া, এখানে আমরা কল স্পেন ব্যবহার করব। কি করব, কল স্পেন ব্যবহার করব, সি ও এল, কল, এস পি এ এন। কল স্পেন অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কলাম গুলোকে একত্র করার জন্য ব্যবহার করা হয়। তাহলে কল স্পেন কয়টা কলামের এক জায়গা একত্র করছে, দুইটা কলামের জায়গা একত্র করছে, কল স্পেনের ভ্যালু হবে 2। এবং এখানে ডেটাটা কি দেওয়া আছে, আমাদের কন্টেন্টটা দেওয়া আছে এ, আমরা এ দিলাম। টিডি ট্যাগ শুরু করছি, টিডি ট্যাগ কি করব আমরা, শেষ করব। দেখো এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। তারপর দেখো এই রোর মধ্যে কিন্তু এস আর কিছু নাই, আছে কিছু নাই। তাহলে টিআর ট্যাগ শুরু করছো, টিআর ট্যাগটা কি করবা, শেষ করবা। যখনই একটা রোর কাজ শেষ হয়ে যাবে, ভিতরে কাজ শেষ হয়ে যাবে, তখন হচ্ছে টিআরটা অলওয়েজলি শেষ করে দিবা। তারপরে খেয়াল করো, এখন আমরা যে কাজটা করব, তারপরে আমরা চলে যাব। দেখো এটা আমাদের শেষ, এখন আসছে আমাদের বি থেকে শুরু হবে। দেখো পরবর্তী রো শুরু করব, পরবর্তী রো। পরবর্তী রো শুরু করার জন্য আবার কি করতে হবে, টিআর। যতগুলা রো শুরু করব ততগুলা টিআর দিব, মাথায় রাখবা। তুমি যদি 10টা রো শুরু করো তাহলে 10 বার টিআর দিবা, 10 বারই টিআর দিবা। ক্যাপশন না দিলে হবে না কেন, ক্যাপশন, ক্যাপশন না দিলে হবে কি ভাই বলো, উপরে অ্যালফাবেট লেখা আছে না? যদি টেবিলের উপরে ক্যাপশন থাকে অলওয়েজলি ক্যাপশন দিবা। কেমন কথা বলো, দিতে চাও না কেন? দেখো টিআর ট্যাগ, টিআর ট্যাগ এর মধ্যে কি করবো, তুমি হচ্ছে মাঝখানে আছে সবগুলা বি সি। দেখো এর ওর মধ্যে কি আছে, বি আছে এবং কি আছে, সি আছে, এবং এগুলো হচ্ছে মাঝখানে আছে। তাহলে অবশ্যই তুমি টিআর এর মধ্যে বলে দিবা অ্যালাইন, এ এল আই জি এন, অ্যালাইন কি লিখবা, সেন্টার, সি এন টি আর, সেন্টার। তারপরে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। তারপর দেখো আমাদের যে কাজটা করতে হবে, এই রোর মধ্যে আমরা যাব, রোর মধ্যে যাই আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা হচ্ছে বি আছে, কি আছে ভাইয়া, বি। তাহলে আমরা কি লিখবো, টিডি, টিডি দিয়ে। এখানে আবার ঘটনা ঘটছে, বি হচ্ছে দুইটা রোড জায়গা নিয়ে নিছে। বি এই বস, বস কি করছে, দুইটা জায়গা নিয়ে নিছে, তার অনেক বেশি জায়গা লাগে, সে কি করছে, দুইটা রোড জায়গা সে একত্রে নিয়ে দিছে। দেখবে এরকম কিছু পাবলিক আছে যে বাসে বসে দুইটা সিট একত্রে সে দখল করে নেয়। তো এরকম ভাবে রো স্পেন কল স্পেনের যে জায়গাগুলো থাকে, সে হচ্ছে একটা আধিপত্য বিস্তার করে রো এবং কলমের জায়গাগুলা নিয়ে থাকে। তেমনি ভাবে বি দেখবা কি করছে, দুইটা রোড জায়গা একত্র করে নিছে। এর জন্য আমরা যে কাজটা করব, এই টিডি, টিডির কি লিখবো আমরা এখানে, টিডি রো স্পেন, আর ও ডাব্লিউ রো, এস পি এ এন স্পেন। রো স্পেনের ভ্যালু কি হবে ভাইয়া, 2 হবে, 2 হবে। কেন 2 হবে, কারণ দুইটা রোড জায়গা সে নিচ্ছে। এবং ভ্যালুটা কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, কন্টেন্টটা কি আছে, বি। আমরা ডেটা লিখলাম এখানে বি। টিডি ট্যাগ শুরু করছি, টিডি ট্যাগটা আমরা শেষ করছি। দেখো টিডি ট্যাগ শুরু, টিডি শেষ। এখন এই রোটা কি শেষ হয়েছে, না, এই রো শেষ হয় নাই। দেখো এই রোটা হচ্ছে এই বি এর সাথে সাথে, এই বি এর সাথে সাথে এই রোড উপরের যে জায়গাটা আছে, উপরের জায়গার রোডটার হচ্ছে আমাদের সি একটা ডাটা রয়ে গেছে। অনেকে হচ্ছে তোমরা এখানে ঝামেলায় পড়ো যে আসলে সি নিব না ডি নিব, অর্থাৎ রো বরাবর উপরের যেটা থাকবে, সর্ব উপরে যেটা থাকবে সেটা তুমি ধরবা। তাহলে এখানে আছে বি আর এখানে কি আছে, সি। তাহলে এই রোটা হচ্ছে বি এবং সি বরাবর গেছে। তাহলে তুমি এখানে কি কাজটা করবা, এখানে হচ্ছে তুমি আবার লিখবা টিডি। এইখানে তো কোনো রো টো একত্র করে নাই, তাহলে কি লিখবা, এখানে সিম্পল ভাবে লিখবা
সি, টিডি ট্যাগ শুরু করছো, টিডি ট্যাগ শেষ করছো। আমরা একটু এটা নিচে নিয়ে আসি, দেখো এই কাজটা আমরা করলাম। দেখো এই পর্যন্ত করো, সমস্যা আছে নাকি আমাকে বলবা। তাহলে দেখো আমরা টিডি রো স্পেন টু দিছি এবং বি ছিল, বি দিছি, টিডি শেষ। আবার পরে কি সি ছিল, টিডি শুরু, সি টিডি শেষ। তারপরে দেখো এই রোর মধ্যে, এই রোর মধ্যে বি এবং সির যখন কাজ শেষ, আর কোনো কাজ বাকি আছে না, আর কোনো কাজ বাকি নাই। তাহলে আমাদের কি হবে, তাহলে হচ্ছে আমাদের বুঝতে পারতেছি আমাদের এই রোটা শেষ। টিআর ট্যাগ শুরু করছিলা, টিআর ট্যাগটা তুমি জাস্ট সিম্পলি শেষ করে দেবা। দেখো আরেকটা ডেটা বাকি রয়েছে, সেটা হচ্ছে ডি। আরেকটা ডেটা বাকি রয়েছে, সেটা হচ্ছে কি ডি। এটা কিভাবে করবা, এটা হচ্ছে তুমি আরেকটা রো শুরু করতে হবে। কি করতে হবে, আবার তুমি টিআর দিবা। টিআর দিয়ে এটাও কিন্তু মাঝখানে আছে, তুমি এখানে বলে দাও অ্যালাইন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন কি সেন্টার। এবং দেখো এইটা টিডি দিবা, টিডি একটা ডাটাই আছে শুধু ডি, শুধু ডি দিয়ে টিডি শুরু, টিডি শেষ। এবং ডি লেখার পরে তার রো, এই রোর মধ্যে কিছু আছে, এর মধ্যে কিছু নাই, এই ডি লেখার পরে তার কিছু নাই। তাহলে আমাদের এই রোটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে, এই রোটা আমাদের কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে টিআর ট্যাগ শুরু করছি, টিআর ট্যাগটা আমাদের শেষ, টিআর ট্যাগ শুরু করছি, টিআর ট্যাগটা আমাদের শেষ। এই টেবিলের যা ছিল সম্পূর্ণ কাজ আমরা করে ফেলছি। এর জন্য আমাদের টেবিলটা শুরু করছিলাম, টেবিলটা আমাদের শেষ। এইখানে আমরা আমরা শুরু করছিলাম বডি, বডিটা আমাদের কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখানে আমরা শুরু করছিলাম এইচটিএমএল, আমাদের কি হয়ে যাবে, এইচটিএমএলটা আমাদের শেষ হয়ে যাবে। এখন এই যে চট্টগ্রাম বোর্ড 2024 সালে এত সিম্পল একটা এইচটিএমএল আসছে, যার জন্য 3 মার্ক, তোমরা কি এই অংশটুকু করতে পারবে কিনা একটু কমেন্ট করে জানাও, এই এইচটিএমএলটা ক্লিয়ার কিনা। আচ্ছা, রো স্পেন কখন হবে, রো স্পেন হচ্ছে রোর জায়গাগুলা যখন নিবে, রোর জায়গাগুলা যখন একত্র করবে। দেখো একটা কোশ্চেন আসছে, যে দেখো বি, এই যে এখানে কিন্তু রোটা কিন্তু এখানে ছিল, এই যে সি আর ডির মাঝখানে এই দাগটা কিন্তু এইভাবে হওয়ার কথা ছিল, হয়েছে? এই দাগটা কিন্তু, এই যে লাল দাগটা এলাম, এই দাগটা হওয়ার কথা ছিল, হয় নাই। বি কি করছে, এই জায়গাগুলোকে একত্র করে নিয়েছে, এর জন্য রো স্পেন হবে। যখন রো গুলোকে একত্র করবে তখন হচ্ছে রো স্পেন হবে, যখন কলাম গুলোকে একত্র করবে তখন হবে কল স্পেন। রো স্পেনের আবার বোঝাই দেন। এখন বোঝাইলে, এখন কি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাতে দেখি, একটু বড় করে নিলাম। দেখো ভাইয়া যে কাজটা হয়েছে, এই যে বি ডাটাটা আছে, এখানে একটা দাগ হওয়ার কথা ছিল, দাগটা হয় নাই। বি কি করছে, এই দুইটা রো, এই যে একটা রো, এই যে একটা রো, এই দুইটা রো কে একত্র করে নিছে, এর জন্য আমরা এখানে রো স্পেন টু ব্যবহার করছি। রো স্পেন যে ব্যাপারটা, রো স্পেনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে একটু জানাও। যে কল স্পেন টু এর লাইনটা আবার বোঝান। কল স্পেনের টু, দেখো ভাইয়া কল স্পেনের এই যে যে এ এ এই ডাটাটা কি করছে, এই দোষ টু এ, দোষ টু এটা কি করছে, দুইটা কলামের জায়গা নিয়ে নিচ্ছে, সে দুইটা জায়গা একত্রে নিয়ে নিচ্ছে, এর জন্য আমরা ব্যবহার করছি কল স্পেন টু। এই যে দেখো কল স্পেন টু ব্যবহার করছি, আমাদের দুইটা রোর জায়গা নিচ্ছে বি, এর জন্য আমরা কি ব্যবহার করছি, রো স্পেন টু ব্যবহার করছি। মাথায় রাখবা কলাম গুলাকে একত্র করার জন্য রো, কল স্পেন, এবং রো গুলাকে একত্র করার জন্য ব্যবহার করা হয় রো স্পেন। তার বি তো ডি রো এর মধ্যে ছিল। দেখো বিটা হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা এই যে রোটা শুরু করছি, বিটা হচ্ছে রো আছে, ঠিক আছে, এখানে হচ্ছে এই দুইটা রোকে একত্র করে তো বি নিছে, তাই না? এখন হচ্ছে দুইটার সাথেই তো আছে, তুমি কোনটা ধরবা, তুমি হচ্ছে উপরেরটা ধরবা, অলওয়েজ কি ধরবা, উপরে যেটা থাকবে সেটা রো হিসেবে ধরবা। বির রো কোনটা, বির রো হচ্ছে এই সি এরটা, এভাবে ধরে নিতে হবে তোমাকে। অ্যালাইন সেন্টার না দিলে হবে, অ্যালাইন সেন্টার না দিলে কি হবে, অ্যালাইন সেন্টার না দিলে, তুমি যদি অ্যালাইন সেন্টার না দাও, বিটা কিন্তু এখানে আছে, বিটা বাম দিক থেকে শুরু হবে, এই ঘরের বাম দিক থেকে শুরু হবে। ক্লিয়ার কিনা ভাইয়া বলো। এই পর্যন্ত আমাদের এই যে যে চট্টগ্রাম বোর্ড 2024 সালের সিম্পল এইচটিএমএলটা আসছে, এই ধরনের যদি এইচটিএমএল আসে, রো স্পেন, কল স্পেন, এবং হচ্ছে আমাদের যদি ক্যাপশন দিয়ে থাকি, আমরা বোর্ড পরীক্ষায় পারবো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমরা চলো, আমরা টেবিলের সব বেসিক বেসিক বিষয়গুলো জেনে ফেলছি। এখন ঘটনা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন গুলো এখন হচ্ছে আমাদের দেখতে হবে। ক্লিয়ার ক্লিয়ার, সবাই কমেন্ট করো ভাইয়া, ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো যে ভাইয়া এই ধরনের টেবিল যে কোনো ভাবে আসলে আমরা পারবো ইনশাল্লাহ। বলবো পারবো ইনশাল্লাহ, এটা কমেন্ট করো, পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই ধরনের যদি টেবিল তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কমেন্ট করো পারবো ইনশাল্লাহ।
ওকে, ক্লিয়ার। বাকি সবাই তো দেখতেছি না, ক্লিয়ার। আচ্ছা, পারবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। কারণ হচ্ছে আল্লাহ তাআলা যদি আমাদের না পারার সুযোগ দেয় তাহলে আসলে কোনোভাবেই পারা সম্ভব না। আল্লাহর দয়া ভিক্ষা নিয়ে আমাদের হচ্ছে পরীক্ষার হলে যেতে হবে, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করো যেন এই কোর্সের মাধ্যমে, এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের জন্য সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় এবং এগুলো মনে রাখতে পারো, পরীক্ষা হলে যেন এগুলা দিতে পারো। দেখো ভাইয়া, এখন হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড 2024 সালে একটি কোশ্চেন সলভ করব। কুমিল্লা বোর্ড যারা আসছো, কুমিল্লা বোর্ডের যারা আসছো সবাই ভালো করে একটি খেয়াল করো। তাছাড়া অন্যান্য বোর্ডের যারা আছে সবাই ভালো করে খেয়াল করো। এই বোর্ডের কোশ্চেনটা যদি তুমি করতে পারো তাহলে টেবিলটা কিন্তু তোমাকে আরো ইজি হয়ে যাবে। দেখো, রো স্পেন কল স্পেন করে আসছি। আমরা যে কাজটা করব এখন হচ্ছে এই কুমিল্লা বোর্ডের কোশ্চেনটা দেখবো। চিত্র 1 এবং চিত্র 2 দিয়ে আছে। বেসিক্যালি এখানে টেবিলটা দিয়ে আছে চিত্র 2 এ। সো চিত্র 1টা কিন্তু ওয়েবসাইটের কাঠামো দিয়ে আছে, মাত্র 4টা কাঠামো। একটা ক্লাস করাবো, 20 মিনিটের একটা ক্লাস, এখান থেকে এটা কমন পড়ে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে তুমি প্যারা নিও না। চিত্র 1 নিয়ে কোনো সমস্যা নাই, যে কোনো চিত্র আসলে তুমি দিতে পারবা, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। চিত্র 2 এইচটিএমএল এর দিকে ফোকাস করো। এই এইচটিএমএল এ কি আসছে সবাই একটু দেখো এবং প্রয়োজনে খাতা কলমে তুমি একটু নোট করে নাও এটা। স্যার, আপনার ক্লাস স্যার আপনার ক্লাসে তো করে এইচটিএমএল ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা ক্লাস যদি তোমরা করতে পারো ইনশাআল্লাহ, আইসিটি তে আল্লাহর রহমতে তোমাদের ভয় থাকবে না। আইসিটি তে তোমরা ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবা, এইটুকু গ্যারান্টি দিতে পারি আর কি। আর তোমাদের জন্য যে কোর্স আছে তোমরা চাইলে সেই কোর্সে ভর্তি হয়ে কিন্তু আমাদের এই ক্লাসগুলো, প্রতিদিন ক্লাস হয়, সেই ক্লাসগুলোতে জয়েন করতে পারো। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আসো আসো ভাইয়ারা, এইখানে দেখো আমরা হচ্ছে চিত্র 2টা দেখছি। এখানে একটা সিম্পল টেবিল দেওয়া রয়েছে এবং এটার প্রশ্ন আসছে আমাদের 12 নম্বরে। উদ্দীপকে চিত্র 2কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড সমূহ লেখো। অর্থাৎ আমাদের কি বলছে, এই যে যে চিত্র 2 আছে, এই চিত্র 2, এই যে চিত্র 2 হচ্ছে ভাইয়া এখান থেকে। এই চিত্র 2 এর কুমিল্লা বোর্ডের এই কোশ্চেনটা আসছে এবং এই কোশ্চেনটা আমরা একটু অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো। এটা আমরা একটু একটু হচ্ছে অ্যানালাইসিস করে দেখাবো। এটা আমরা আবার নিয়ে এসেছি, একটু দেখো, ভালো করে খেয়াল করো। আর খাতা কলমে যারা আছো এটা দ্রুত নোট করে ফেলো। এটা কুমিল্লা বোর্ড, এটা হচ্ছে তোমাদের কিন্তু হোমওয়ার্কও দেওয়া থাকবে। সবাই তোমরা যারা ক্লাস করতেছো সবাই হচ্ছে আমাদের পাবলিক একটা গ্রুপ আছে, এইচএসসি সাব্বির আইসিটি একাডেমি। সেখানে কিন্তু তোমরা আজকের ক্লাসটি, ফ্রি ক্লাসটির কমেন্ট করে জানাবা এবং হচ্ছে সেখানে খাতা কলমে লিখে এগুলো হচ্ছে তোমরা দিয়ে দিবা ইনশাল্লাহ। এখন খেয়াল করো, তুমি কোর্সে ভর্তি হতে ইনবক্সে যোগাযোগ করো ইনশাল্লাহ। হচ্ছে আমরা ইনবক্সে আমি যোগাযোগ করব, ক্লাস শেষে আমি তোমার সাথে কথা বলবো, সমস্যা নেই। আমার কোর্সে যারা ভর্তি হয় আমি নিজে কথা বলি, সমস্যা নেই। আমার সাথে কথা বলে পরে ভর্তি হতে পারবা। এখন ক্লাসটার দিকে ফোকাস দাও ভাইয়া, ক্লাসটা ভালো করে আগে করো। দেখো এখানে কি আছে ভাইয়া, দেখো আমাদের এই কুমিল্লা বোর্ড 2024 সালে দারুণ একটা কোশ্চেন আসছে। এই টেবিলটা করার আগে টেবিলের মধ্যে কি আছে এইটা একটু তুমি একটু গবেষণা করে নাও। যখনই কোনো একটা টেবিল আসবে, টেবিলটা করার আগে যে জিনিসটা করবা, টেবিলের মধ্যে সর্বপ্রথম তুমি হাত দিবা, কয়টা রো আছে কয়টা কলাম আছে এটা তুমি দেখবা। এখন যদি উপর থেকে চিন্তা করো, কলাম সংখ্যা হচ্ছে দেখো একটা। নিচে থেকে যদি চিন্তা করো ভাইয়া, কলাম সংখ্যা হচ্ছে একটা, দুইটা, তিনটা। কলাম সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে তিনটা। এই টেবিলের মধ্যে কলাম সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি কয়টা? অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের তিনটা কলাম আছে। তোমরা দেখতে পারতেছো আশা করি। আমি তারপর একটু বড় করে দেই যাতে সবাই হচ্ছে এখানে দেখে তুমি হচ্ছে বুঝতে পারো। দেখো কলাম সংখ্যা কয়টা আছে আমাদের। আমরা উপর থেকে চিন্তা করলে বাংলাদেশ একটা কলাম হচ্ছে আমরা বুঝতে পারতেছি, এবং নিচ থেকে যদি চিন্তা করি একটা কলাম, দুইটা কলাম এবং হচ্ছে তিনটা কলাম। এবং এই টেবিলের যদি আমরা রো সংখ্যা চিন্তা করি তাহলে বাম দিক থেকে যদি ধরি একটা রো এবং হচ্ছে দুইটা রো দেখতে পারতেছি, এবং ডান দিক থেকে যদি দেখি এইটাকে এখানে একটা রো, দুইটা রো, তিনটা রো এবং হচ্ছে চারটা রো। তাহলে অ্যাকচুয়ালি এই টেবিলের ভাইয়া চারটা রো আছে। কয়টা রো আছে? চারটা। আমাদের যে দিক থেকে সর্বোচ্চ সংখ্যা হবে রো এবং কলামের সংখ্যা, সেইটাই হচ্ছে আমরা কাউন্ট করব। তাহলে এই টেবিলটা দেখলাম এখানে হচ্ছে তিনটা কলাম আছে, চারটা রো আছে। অনেক জটিল একটা এইচটিএমএল আসছে অনেক ক্ষেত্রে, যাদের হচ্ছে
একটু কম বুঝে এইচটিএমএল তাদের কাছে জটিল লাগতে পারে, কিন্তু আসলে কি ভাইয়া, এই এইচটিএমএল হচ্ছে সবচেয়ে সহজ একটা এইচটিএমএল, ঠিক আছে? সবচেয়ে সহজ একটা এইচটিএমএল। তুমি দেখো আমার ক্লাসটা ভালো করে দেখো, ইনশাল্লাহ এই ক্লাসটা থেকেই তোমার এই টেবিলটা খুবই সহজ মনে হবে। এখন আসো আমরা এই যে টেবিলটা করার জন্য যে যে ট্যাগ গুলা লাগবে সেই ট্যাগ গুলা দেখবো। তার আগে একটু খেয়াল করো ভিতরে কি আছে। ভিতরে দেখো, এই টেবিলের ভিতরে যেটা দেওয়া আছে, আমাদের বাংলাদেশ নিয়ে একটা টেবিলের হেড দেওয়া আছে, বাংলাদেশ, এবং সে কি করছে, তিনটা কলামের জায়গা নিয়ে নিছে একটা, এবং দেখো এই যে এখান থেকে একটা কলাম, এখান থেকে আর একটা কলাম, তিনটা কলামের সে জায়গা নিছে। প্রথম রোর মধ্যে আমরা দেখতে পেলাম। দ্বিতীয় রোর মধ্যে দেখো ইমেজ আছে x.jpg, এবং 90x60 একটা কি দেওয়া আছে আমাদের এখানে, ওয়েট এবং হাইট দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে ভাইয়া, দেখো ভালো করে, এক্স ডিভিশন নামে একটা টেক্সট দেওয়া আছে, দেখো ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে দুইটা কলামের জায়গাকে সে একত্র করে নিছে। তারপরে দেখো এখানে আর একটা রো আছে, সেই রোর মধ্যে এম আছে কিন্তু বাম দিকে আছে, এস আছে এবং হচ্ছে সেটা আছে ডান দিকে আছে, এইচ আছে, আর একটা রো আছে এইচ আছে সেটা মাঝখানে, এবং আরেকটা হচ্ছে ফাঁকা ঘর আছে। তো এইটার জন্য আমাদের এইচটিএমএল কোডটা করতে হবে। অনেক কিছু আছে, তোমরা ভালো করে এটা হচ্ছে ভালো করে দেখবা। দেখা দেখতে লাগে দেখতে লাগে কঠিন, হ্যাঁ কঠিনটাই নিয়ে আসছি। তো শোনো, সেনাবাহিনীর একটা কথা আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তার মানে এই বোর্ড কোশ্চিন থেকে কিন্তু তোমাদের এগুলা থেকেই আসবে। তাহলে প্রশিক্ষণটা যত আমরা কঠিন নিব, আমাদের যুদ্ধটা তত সহজ হবে। অর্থাৎ আমরা যত কঠিন কঠিন প্র্যাকটিস করে শিখবো, পরীক্ষার হলে আমাদের এই বিষয়গুলো ততই সহজ লাগবে। আর আমি এইভাবেই তোমাদেরকে গড়ে তুলতে চাই। তোমরা যে কাজটা করবা, আমি যতই কঠিন করে একটু মনোযোগ দিবা, ইনশাল্লাহ এগুলা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এটা আমরা করব, এটা করার জন্য আমরা এটা একটু ছোট করে নিই। ভালো করে দেখো, একটু ছোট করে নিই, দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলো, ক্লিয়ার কিনা দেখা যাচ্ছে, ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, কমেন্ট করো একটু যে এগুলা দেখা যাচ্ছে কিনা। তোমরা এইটা দেখতে পারছো কিনা, এটা না দেখতে পারলে তো আর হবে না, দেখতে হবে। তোমাদের এখানে দেখো ভাইয়া, এখানে এক্স ডিভিশন আছে, ইমেজ আছে, তাই না? ইমেজের জন্য আমি একটু বলে নেই, তোমাদের ইমেজ যেহেতু করাবো, আসলে ইমেজে যখন আসি তখন আমি একটু করাই দিতেছি, সমস্যা নাই, তোমরা সবাই জানো। তারপর আমি করাই দিচ্ছি। দেখো প্রথমে আমরা কি করব, এইচটিএমএল দিয়ে ভাইয়া শুরু করব, এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করলাম। তারপরে কি করব ভাইয়া, আমরা হচ্ছে বডি ট্যাগ দিয়ে শুরু করব, বডি। তারপরে কি করব, আমরা এই টেবিলের মেইন জায়গা টাচ করব। দেখো মেইন জায়গা বলতে হচ্ছে উপরে কি কোনো ক্যাপশন দেওয়া আছে, উপরে কি কোনো ক্যাপশন দেওয়া আছে বলো দেখি, টেবিলের উপরে কি কোনো লেখা আছে কিনা আমাকে বলো। যদি এখানে কোনো লেখা থাকতো, এখানে যদি কোনো লেখা থাকতো, সেটাকে আমরা কি বলতাম, সেটাকে বলতাম আমরা ক্যাপশন। দেখো এখানে যদি কোনো লেখা থাকতো, এখানে যদি কোনো লেখা থাকতো, টেক্সট থাকতো এখানে, তাহলে সেটাকে বলতাম আমরা ক্যাপশন। এটা কি কিছু কোনো কিছু আছে, এখানে কি কোনো কিছু আছে, এখানে কোনো কিছু নাই, এখানে কোনো কিছু নাই, দ্যাটস মিন এই এখানে কোনো ক্যাপশন আমাদের হবে না। যদি টেবিলের উপরে কোনো কিছু লেখা না থাকে, তাহলে আমাদের ক্যাপশন হবে না। দেখো ক্যাপশন নাই, ওকে গুড, আমরা রোতে চলে যাব, এই যে এখানে, এখানে আমরা চলে যাব। এখানে যাওয়ার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব, টিআর, কি ব্যবহার করব, টিআর। মাঝখানে দিয়ে আছে, তুমি অ্যালাইন দিতে পারো, অ্যালাইন সেন্টার। এখানে একটা কনসেপ্ট আছে, অনেক ক্ষেত্রে এই টিএস ট্যাগ ব্যবহার করলে অ্যালাইন সেন্টার না ব্যবহার করলে হয়, কিন্তু এগুলো তোমাদের বেশি কমপ্লেক্স হয়ে যাবে, তুমি টি অ্যালাইন সেন্টারটা দাও। টিএস ট্যাগ ব্যবহার করে তারপর যে কাজটা করতে হবে কি, সেটা একটু খেয়াল করো। বাংলাদেশ এই যে যে কথাটি আছে, এখানে কয়টা কলামের জায়গা নিছে একটু কমেন্ট করো আমাকে। এই বাংলাদেশ যে কথাটি আছে, বাংলাদেশ যে আমাদের ডেটাটা আছে, এইটা কয়টা কলামের জায়গা নিছে, এই টেবিলের হেডটা যে বাংলাদেশ আছে, এখানে কয়টা কলামের জায়গা নিছে, এটা আমাকে কমেন্ট করে জানাও। একটা, দুইটা, তিনটা, কয়টা কলামের জায়গায় সে নিছে বলো দেখি, কয়টা কলামের জায়গা নিছে এটা আমাকে একটু কমেন্ট করে জানাও দ্রুত। বাংলাদেশ এই যে যে টেবিল হেডটা আছে, কয়টা কলামের জায়গা সে নিছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। তিন, ওকে। বাকি সবাই, কারো কোনো কনফিউশন আছে কিনা যে বাংলাদেশ যে আমাদের টেবিল হেডটা আছে, এখানে তিনটা কলাম না নিয়ে চারটা নিচে, দুইটা নিচে, একটা নিচে, সেটাকে আমাকে কমেন্ট করে জানাও।
এবং এখানে যারা কমেন্ট করবা যদি ভুল করো আমি সংশোধন করাই দিব। আর যদি তুমি কমেন্ট না করো, ভুলটা যদি জেনে রাখো, তাহলে কিন্তু সামনে ফিউচারে তোমার পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো যে কাজটা করবা, সাথে সাথে কমেন্ট করে সেখানে আমাকে জানাই দিবা। ওকে, সামির আহমেদ 2টা। ওকে গুড। দেখো মাঝখানে থাকলে অ্যালায়েন্স সেন্টার দেবো, জাস্ট এটা মাথায় রাখো। সামিরা জানতো, হ্যাঁ হ্যাঁ, 3টা আমরা কোড করে দেখাই দিব। আমরা নেক্সট ক্লাসে কোড করে দেখাবো। এইচটিএমএলটা ওয়েবসাইট তৈরি করে আমরা এখানে দেখাবো। এই ধরনের এইচটিএমএল, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কল স্পেন 3। হ্যাঁ, কল স্পেন 3 টিডির মধ্যে লিখতে হবে। ওকে ঠিক আছে ভাইয়া, এখন আসো। ওকে গুড। আচ্ছা 2টা লিখছো কি? পিআর ওই 2টা। আচ্ছা 2টা যে লিখছো ভাইয়া একটু খেয়াল করো, তার মানে একটু একটু ঝামেলা আছে। দেখো এই যে ইমেজের একটা কলাম, তারপর এই যে এম এইচ এইটার একটা কলাম, এবং এস এই যে একটা কলাম, এই 3টা কলাম নিছে না? 3টা কলামের জায়গা কি বাংলাদেশ নিছে না? বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে 3টা কলামের জায়গা নিচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আমাদের 3টা কলাম হবে। অর্থাৎ আমরা যেখানে করব টিস লিখবো কল স্পেন, সিওএল এসপিএন, কল স্পেন, এর ভ্যালু দিব আমরা ভাইয়া 3। কি দিব? 3, কারণ 3টা কলামের জায়গা নিছে। এবং এখানে কি আছে? টেবিলে একটা বাংলাদেশ আছে, বড় হাতের, আমরা বাংলাদেশ লিখবো BANGLL, বাংলা DESS, বাংলাদেশ। এবং টিএস টা শুরু করছি ভাইয়া, টিএস টা আমরা কি করব? শেষ করব। এবং এই রোর মধ্যে বাংলাদেশ ব্যতীত আর কিছু আছে? নাই। তাহলে এই রোটা শুরু করছি, রোটা কি শেষ না আমাদের? তাহলে শেষ হলে টিআর ট্যাগ শুরু করছি, টিআর ট্যাগ শেষ, সিম্পল। টিআর ট্যাগ শুরু করছি, টিআর ট্যাগ আমাদের শেষ। কোনটা বোঝাই দিব বলো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। একটু কমেন্ট করে জানাও দেখি এই যে পর্যন্ত ক্লিয়ার আছো কিনা। দেখো তারপরে হচ্ছে আমরা পরবর্তী রোজে যাব। পরবর্তী রোজ যাওয়ার জন্য এই যে আর একটা রো শুরু হয়েছে, দেখো এখানে কি আর একটা রো। তাহলে আমরা কি করব ভাইয়া? এই যে রো শুরু করব। এই রো শুরু করার জন্য যে ট্যাগ ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের টিআর। দেখো এখানে আমাদের হচ্ছে ইমেজটা দেওয়া আছে, এক্সিবিশন দেওয়া আছে। এটা আমাদের বাম দিকে যদি আমি এটা ধরি, তাহলে আমরা যদি অ্যালাইন সেন্টার নাও দিই তাহলে হবে। কিন্তু ইমেজটা মনে হচ্ছে মাঝখানে, কিন্তু এটা হচ্ছে বাম দিকে। তো সেক্ষেত্রে আমরা ইমেজের এখানে অ্যালাইন সেন্টার ব্যবহার করতে পারি। আর তুমি যদি না চাও যে এখানে কোনো সেন্টার মেন্টার কিছু ব্যবহার করবা না, তাহলে সেক্ষেত্রে না করলেও তোমাদের চলবে, ঠিক আছে। টিআর না দিয়ে টিএস হলো কেন? টিআর কই দিলাম না, এই যে টিআর দিছি, টিআর দিয়ে আমাদের তারপরে টিএস হচ্ছে, টিআর শেষ। না সমস্যা হবে না, টিএস না দিয়ে টিডি দিলে সমস্যা হবে না। কিন্তু তোমার হচ্ছে তুমি দেখবা যে একটা টেক্সট মোটা আছে কিনা, টিএস থেকে দেখবা বৈশিষ্ট্য হচ্ছে বোল্ড আকারে আসে বাই টেবিল। যদি কোনো একটা টেক্সট নর্মালি চাইতে একটু মোটা থাকে তাহলে হচ্ছে টিএস দিবা, ঠিক আছে। টেবিলের হেডিং বোঝায়। তুমি চাইলে সেটা হচ্ছে এইচটিএমএল কোড রান করে দেখতে পারো। জি স্যার ক্লিয়ার। আজকের লেখা গোলার মতো সবসময় লিখবেন স্যার। ওকে, আজকে কি বড় করে লিখতেছি আমি, না আজকে কি ছোট করে লিখতেছি? ওকে ইনশাল্লাহ লিখবো, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, থ্যাংক ইউ। এখন আসো আমরা এই কাজটা করব, এদিকে তাকাও। বাংলাদেশ লেখা শেষ। এখন আর একটা টিআর শুরু করবো, টিআর শুরু করলাম। আমি যদি চাই অ্যালাইন সেন্টার দিব, অথবা যদি চাই অ্যালাইন সেন্টার দিব না, কোনো সমস্যা নাই, দিলাম না। দেখো এখানে কি করবো আমরা? টিডি দিব, টিডি। এখন আমাকে বলবা এই টেবিল ডেটা দিলাম, ইমেজ আছে কিন্তু এখানে, ইমেজ ইমেজ ইমেজ। ইমেজের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় তোমরা সবাই জানো। ইমেজের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় তোমরা যারা জানো না তারা একটু দেখে দাও, তারা একটু দেখে নাও। ইমেজের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি, ইমেজ ট্যাগের জন্য দেখো ইমেজ ট্যাগটা কি হয়। ইমেজ ট্যাগটা আমি একটু 1 সেকেন্ডে তোমাদেরকে দেখাই দেই। ইমেজের জন্য যে কাজটা করতে হয়, অ্যাঙ্গেল AIMG ইমেজ, ইমেজ ট্যাগের সিনট্যাক্সটা দেখো, ইমেজ তারপর লিখতে হয় ভাইয়া SRC, সোর্স। সোর্সের মধ্যে দিতে হয় ইমেজের নাম। দেখো এই ইমেজের নামটা কি আছে? x.jpg। তার মানে সোর্সের মধ্যে তুমি ইমেজের নামটা দিবা। তারপর দেখো তোমার এখানে দুইটা কি দেওয়া আছে, এখানে সাইজ দেওয়া আছে 90 × 60। প্রথমে যেটা দেওয়া থাকে অলওয়েজ মনে রাখবা সেটা হচ্ছে ওয়েট,
মানে হচ্ছে প্রস্থ, WIDT, প্রস্থ দিয়ে আছে কত ভাইয়া 90। তুমি 90 লিখে তুমি একটু স্ট্যান্ডার্ড করে পিক্সেল দিয়ে দিবা PX, কারণ ছবিগুলো পিক্সেল আকারে হয়। পিক্সেল মানে কি, একটা ফুটাজকে বলা হয় একটা পিক্সেল। তুমি তোমার ফোনের স্ক্রিনটা একেবারে তোমার চোখের সামনে যদি নিয়ে আসো তাহলে দেখবে ছোট ছোট কিছু পয়েন্ট ডট আছে, এই ডট গুলোকে বলা হয় ভাইয়া পিক্সেল। পিক্সেল। এখন ওয়েট দিলাম আমরা কত, 90 আছে, 90 পিক্সেল অ্যাড করে দিলাম। তারপর কি আছে আমাদের হাইট, তাহলে হাইটটা কত আছে, এই হাইটটা কত আছে ভাইয়া, হাইটটা আছে আমাদের 60 পিক্সেল। কি আছে 60 পিক্সেল। এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের জন্য আমাদের এইটা হচ্ছে লিখতে হবে, এইটার জন্য আমরা এটা করব। তাহলে ইমেজ ট্যাগের জন্য লাগবে ইমেজ, আর হচ্ছে ইমেজের নামটা বসানোর জন্য সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করে ইমেজের নাম। প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে অবশ্যই প্রথমে প্রস্থ লিখবা, 90 পিক্সেল দেওয়া আছে, তারপর হাইটটা কত আছে, উচ্চতা দেওয়া আছে কত 60 পিক্সেল। এইভাবে হচ্ছে আমাদের ইমেজ ট্যাগটা কাজ করে। আর ইমেজ ট্যাগের মধ্যে তিনটে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করছি। এই পর্যন্ত হচ্ছে ক্লিয়ার কিনা, ইমেজ ট্যাগটা সবাই জানো কিনা আমাকে একটু দেখাই দাও। আচ্ছা, আমরা টেবিল বর্ডার দিই। ওকে, গুড। এখানে আমাদের টেবিল বর্ডার হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। টেবিল বর্ডার কত হবে 1, অলওয়েজ টেবিল ট্যাগটা শুরু করে নিতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশ ওটা একটা শিরোনাম, এর জন্য আমরা টেবিল হেড দিছি। এই পর্যন্ত আর কোনো সমস্যা আছে কিনা বলো দেখি ভাইয়া। এই পর্যন্ত আর কোনো সমস্যা আছে কিনা বলো। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। টেবিল বর্ডার অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আমি একটু ইয়ে করার জন্য, দ্রুত করার জন্য হয়তো বা ইয়ে করছি, মিস্টেক হয়েছে। দেখো, আমরা ইমেজ ট্যাগটা যারা জানো না তাদের জন্য একটু দেখাই দিলাম। ইমেজ ট্যাগটা দেখাই দিলাম। এখন আমাদের যে কাজটা আছে সেই কাজটার দিকে আসি। আমরা এই যে দ্বিতীয় রোতে ছিলাম, কোথায় ছিলাম আমরা, এই দ্বিতীয় রোতে ছিলাম, তাই না? তাহলে আমরা দ্বিতীয় রোটা শুরু করছি টিআর ট্যাগ দিয়ে, এবং এইটার ভিতরে একটা ডাটা আছে, এই যে ইমেজ একটা ডাটা, এর জন্য আমরা টিডি ট্যাগ দিছি। এখন দেখো ভাইয়া, এই যে যে আমাদের ইমেজটা যে আছে, ইমেজ কয়টা রোর জায়গা নিছে, একটা, দুইটা, তিনটা, তিনটা রোর জায়গা নিছে। এই তিনটা রোর জায়গাগুলোকে একত্র করার জন্য আমাদের টিডির মধ্যে কি দিতে হবে, টিডির মধ্যে দিতে হবে রো স্পেন, রো স্পেন 3। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এই টিআর শুরু করলাম এবং টিআর শুরু করে আমরা টিডি দিলাম। টিডি দিয়ে তিনটার জায়গা যেহেতু নিচে, এর জন্য আমরা রো স্পেন 3 বললাম। এই জায়গাটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। এবং এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের ইমেজ। আমরা কি করবো এখন, এই টিডি রো স্পেন 3 পরে আমরা এখানে ইমেজটা দিব। ইমেজটা ডান দিকে না দিয়ে তুমি নিচেও দিতে পারো। লিখলাম আমরা ইমেজ, IMG ইমেজ। তারপরে কি লিখবো ভাইয়া, সোর্স। সোর্সটার মধ্যে কি আছে বলো দেখি, ইমেজের নাম দিবা x.jpg, ইমেজের নাম দিবা। তারপর দেখো প্রস্থ দিয়ে আছে কত, WIDT, ওয়েট দিয়ে আছে 90 পিক্সেল। তোমরা যারা এইটা বুঝতেছো না আমি একটু বুঝাই দেই। তারপর লিখবা হাইট, হাইট সেটা হচ্ছে কত 60 পিক্সেল, এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করবা। দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে ছবি। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার প্রস্থ দেওয়া আছে 90 পিক্সেল। এই যে এইটা হচ্ছে 90 পিক্সেল দেওয়া আছে, এই যে প্রস্থটা, এবং উচ্চতা দেওয়া আছে তোমাদের 60 পিক্সেল। বুঝতে পারছো? এখানে হচ্ছে এই যে কতখানি হচ্ছে হাইট হবে এবং কতখানি হচ্ছে ওয়েট হবে সেটা হচ্ছে বলে দেওয়া আছে ইমেজের ক্ষেত্রে। তো আমরা এটাই হচ্ছে এখানে দিলাম। এখন খেয়াল করো, এখন খেয়াল করো আমরা, এখন তোমরা সবাই বলবা এই যে যে আমরা ইমেজটা করলাম, ইমেজটা আমরা দিলাম, এটার সাথে কি এক্স ডিভিশন যাবে, না এম এর রো যাবে, না এস এর রো যাবে, বলো দেখি। এইখানে কোনটার সাথে নিব, x.jpg যে আছে ইমেজ, এটার সাথে কোন রোটা যাবে, এক্স ডিভিশনটা নিব, না এম নিব, না এস নিব, বলো দেখি। এটা একটু জানাও, এইটা আমাকে একটু জানাও, এইটা একটু আমাকে জানাও যে আমরা ইমেজটা যে নিলাম, ইমেজটার সাথে আমরা কি এক্স ডিভিশন নিব, না এম এর রো নিব, না এস এর রো নিব, কোনটা যাবে? একটু আগে তোমাদের আমি বলে আসছি এক্স ডিভিশন। ওকে, জেসমিন, গুড। দেখো আমরা বলছি অলওয়েজ, তোমাদেরকে যে কথাটা বলছি আমি ভাইয়া, সেটা কি বলছি, যে আমরা তা প্রথমে উপরের যেটা থাকবে, উপরে যেটা থাকবে সেটা নিব। তাহলে আমরা এটার সাথে কি নিব, দেখো আমাদের এটার সাথে আমরা ওই এক্সিবিশন নিব। তার আগে আমরা টিডি শুরু করছি, টিডি কিন্তু আমরা শেষ করিনি, টিডিটা আমরা শেষ করলাম। তারপর দেখো পরের ডাটাটা কি আছে, x.jpg এর সাথে আরেকটা ডাটা আছে এক্স ডিভিশন। তাহলে আবার কি করবো আমরা, টিডি। এবং দেখো ভাইয়া এক্স ডিভিশন দুইটা কলামকে একত্র করছে। কয়টা কলামকে একত্র করছে, দুইটা। কয়টা কলামকে একত্র করছে, দুইটাই। দেখো এই যেখানে দুইটা কলামকে একত্র করছে।
তাহলে আমাদের এখানে কি দিতে হবে? টিডি। টিডি দিয়ে কি দেবো আমরা? টিডি দিয়ে দেবো আমরা কল স্পেন, COLSPAN। কল স্পেন কত হবে ভ্যালু? অ্যাক্টিভিটির ভ্যালু হবে 2। এবং এখানে কি লিখবো? XDIVISION, ডিভিশন। টিডি একটা শুরু করছি ভাইয়া, টিডি একটা আমরা কি করবো? শেষ করব। দেখো টিডি কল স্পেন 2, এক্স ডিভিশন আছে, এক্স ডিভিশন লিখছি, টিডি শুরু টিডি শেষ। এখন এই রোর মধ্যে, এখন দেখো এই রোর মধ্যে এক্স ডিভিশন এবং ইমেজ ব্যতীত কিন্তু আর কিছু নাই। অর্থাৎ এই অংশটুকু কাজ করছি, এই অংশটুকু কাজ করছে, আমাদের এই রোটা কিন্তু ভাইয়া শেষ। এই রোটা কিন্তু ভাইয়া আমাদের শেষ। এর জন্য আমরা যে কাজটা করব, দেখো এই যে টিআর শুরু করছিলাম আমরা, দেখো টিআর শুরু করছিলাম আমরা, এই টিআর এর কাজ শেষ, এর জন্য আমরা টিআর লিখবো, /টিআর। এই রোটা বুঝতে পারছো কিনা? বুঝলে আমাকে বলো, ক্লিয়ার? দেখো এইগুলো যদি তুমি সলভ করা শিখে যাও, ইনশাল্লাহ বোর্ডে যেভাবে আসুক পারবা। ওকে, ঠিক আছে, উপর হয়ে বলছে নেক্সট ডিভিশন, গুড, থ্যাংক ইউ। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। এই ধরনের টেবিলস যখন সলভ করা শিখে যেতেছো, ইনশাল্লাহ যে ভাবে কোশ্চেন আসুক পারবা। এখন আসো পরবর্তী রো নিয়ে কাজ করব। দেখো এই রোর মধ্যে ইমেজের কাজ নিয়ে কিন্তু শেষ, অর্থাৎ এই দিকে আর কোনো কিছু নাই। এখন আছে এম আর এস একটা রো আছে, এইচ এবং খালি ঘর একটা রো আছে। তাহলে আমরা যে কাজটা করব, আমরা আবার টি আর ট্যাগটা শুরু করবো, টি আর। দেখো এম যে কথাটা আছে ভালো করে খেয়াল করে, এখানে দেখো এম যে কথাটা আছে সেটা হচ্ছে কি বাম দিকে আছে, এস যে কথাটা আছে সেটা কোন দিকে আছে? ডান দিকে আছে। তাহলে আমরা যে কাজটা করব, এখানে আমরা টি আর ট্যাগ শুরু করব, আমরা অ্যালাইন সেন্টার দিব না। টি আর ট্যাগ শুরু করার পরে দেখো, টিআর ট্যাগ শুরু করার পরে আমরা যে কাজটা করবো ভালো করে একটু খেয়াল করো। টিআর ট্যাগ শুরু করলাম, এখন আমরা যে কাজটা করবো টিডি দিব। কি দিব? টিডি। টিডি দিয়ে দেখো বাম দিকে আছে, বাম দিকে থাকলে লেফট অ্যালাইন লেফট দিতে হয় না, বাই ডিফল্ট অবস্থায় বাম দিকেই থাকে। তাহলে টিডি শুরু করলাম, টিডি শেষ। তারপর কি করবো? আবার একটা টিডি আছে, টিডি। দেখো এটা আবার কিন্তু এসটা কি আছে? এসটা ডান দিকে আছে না? এসটা কি আছে? ডান দিকে আছে। কিন্তু যখন ডান দিকে থাকবে তখন তুমি এখানে অ্যালাইন লিখে দাও, অ্যালাইন, ALIGN, অ্যালাইন লিখে রাইট লিখে দাও, আয়ারল্যান্ড রাইট। তারপর দেখো আমাদের এখানে কি আছে? ভ্যালুটা এস আছে, আমরা এস দিলাম। টিডি ট্যাগ শুরু, টিডি ট্যাগ কি হবে ভাইয়া? টিডি ট্যাগটা শেষ করব। দেখো এই রোর মধ্যে, এই রোর মধ্যে, এই রোর মধ্যে এম এবং এস বেদে তার কিছু নাই। তাহলে এই রোটা কাজ শেষ হয়ে গেছে না? যখনই আমার রো কাজ শেষ হয়ে যাবে ভাইয়া, তখন আমরা যে কাজটা করব, এই টি আর ট্যাগ শুরু করি, টি আর ট্যাগটা আমরা শেষ করে ফেলি। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখো লাস্টের রো আছে, কমেন্ট করো। জারিয়া বিনতে ক্লিয়ার, তাসফিয়া ইসলাম ক্লিয়ার, তুফাতুল জিনান ক্লিয়ার, সামির আহমেদ ক্লিয়ার। সবাই আবার একটু জানাও তো দেখি এই অংশটুকু ক্লিয়ার কিনা, লাস্টের অংশটুকু ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করে আমাকে জানাও। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো এখন লাস্ট রো দেখবা, কিন্তু আমরা দেখো অ্যালাইন লেফট কিন্তু লিখি নাই। কেন লিখি নাই? বাই ডিফল্ট অবস্থায় থাকে। অনেকে টেস্ট পেপার বা গাইডে দেখবা অ্যালাইন লেফট রেখে আসছে। হ্যাঁ, আমরা কেন করবো? আমরা তো কোড করে করে শিখবো। দেখবো যে আমরা কম্পিউটারও কি বলে, কম্পিউটার যদি বলে তো ওই অনুযায়ী কাজ করবো। আমরা কিন্তু হাতে কলমে শিখবো, আমরা গাইড বা টেস্ট পেপার ফলো করবো না। হ্যাঁ, আমরা সেখানে দেখবো, বাট হচ্ছে আমাদের কারেক্ট কোনটা, অ্যাকচুয়াল ভাবে কোনটা লিখলে হয় সেটা অনেক আমরা দেখে করবো। দেখো আমাদের লাস্ট রো ভাইয়া, আর একটা রো আছে, এই যে এইচ এর রো। তাহলে টি আর ট্যাগ আমরা শুরু করব, এবং দেখো এটা হচ্ছে এইচটা আছে মাঝখানে আছে, এইচটা আছে মাঝখানে আছে, এর জন্য আমরা কি লিখবো? টিডি। মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন, কি লিখবো? অ্যালাইন। আমরা কি লিখবো? সেন্টার, সেন্টার দিব। তারপর হচ্ছে আমরা এখানে দেখো এইচ আছে, আমরা এইচ দিব। টিডি শুরু করছি, আমরা টিডিটা কি করব? শেষ করব। তারপর দেখো খালি ঘর আছে, খালি ঘরের জন্য টিডি দিয়ে, খালি ঘরের জন্য একটা কোড আছে, এন্ড NBSP, কোন একটা খালি ঘর বা ফাঁকা স্পেসের জন্য এই কোডটা ব্যবহার করা হয়। টিডি শুরু, টিডি শেষ, টিডি শুরু, টিডি শেষ। এখন এই অংশটুকু কিন্তু মুখস্থ রাখবে, কোন একটা খালি ঘর বা স্পেসের জন্য কি ব্যবহার করা হয় ভাইয়া? কমেন্ট করো দেখি। এইটা NBSP কি ব্যবহার করা হয়? অ্যান্ড NBSP, এটা হচ্ছে কোন একটা খালি ঘর বা ফাঁকার জন্য ব্যবহার করা হয়, আর এখানে একটা সেমিকোলন দিতে হয়। এই হচ্ছে বিষয়। দেখো আমরা সবকিছু কিন্তু শেষ করে ফেলছি, অর্থাৎ এইখানে কিন্তু আর কোনো কিছু নাই। টিআর শুরু করছি, আমরা টিআর শেষ করব। এই টেবিলটা আমরা প্রথমে শুরু করছিলাম, আমরা টেবিলটা শেষ করব, স্ল্যাশ টেবিল,
আমরা বডিটা শুরু করছিলাম, বডিটা শেষ করব, এবং এইচটিএমএল শুরু করছিলাম আমরা ভাইয়া, এইচটিএমএল শেষ করব। এই টেবিলটা ক্লিয়ার কিনা, যেটা আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালে আসছিল, মোটামুটি ভালোই বড় ছিল, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। যদি কোনো অংশে না বোঝাও সেটাও কমেন্ট করে জানাও, আমি এখনই তোমাকে আবার বোঝাই দেবো, সমস্যা নেই। এই অংশটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো যে এইচটিএমএল ইনশাল্লাহ পারবো, এইচটিএমএল ইনশাল্লাহ পারবো। এখন এইচটিএমএল এর মধ্যে কি কি আসে সেটা আমি তোমাদের একটু আলোচনা করে দিব। এই অংশটুকু যদি বুঝে থাকো তাহলে লেখো ইনশাল্লাহ এইচটিএমএল এর টেবিল আসলে আমরা পারবো, ইনশাল্লাহ এইচটিএমএল এর টেবিল আসলে আমরা পারবো। ইনশাল্লাহ তোমরা যে কোনো বোর্ডের হও না কেন, তোমরা যদি এইচএসসি 2025 সালের একজন শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য এই 5টি টপিক কমন আমরা দিয়ে দিয়েছি আমাদের সাজেশনে। এর বাইরে ইনশাল্লাহ কোশ্চেন হবে না। এখন ঘটনা হচ্ছে এখানে ভেঙে ভেঙে তোমার না আসে, সবগুলো একত্র করে একটা টেবিলের মধ্যে দিয়ে দিবে, এরকম ভাবে আসতে পারবে, আবার ভেঙে ভেঙেও আসতে পারে। এর বাইরে তোমাদের কোশ্চেন হবে না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে সেটা বলো। আর পোকা ফাঁকা ঘর এর উপর লাইন, কি লিখছো? ফাঁকা ঘরের উপরের লাইন, তাই একটু বুঝবাইবেন প্লিজ। ফাঁকা ঘরের উপরের লাইন, ফাঁকা ঘরের উপরের লাইনটা কি আছে ভাইয়া বলো দেখি। এই যে ফাঁকা ঘরের উপরের লাইন, দেখো ফাঁকা ঘরের উপরের লাইন কি আছে, এম আছে আর এস আছে, তাই না? এমটা কি দিয়ে আছে, বাম দিকে আছে। দেখো আমরা টি আর ট্যাগ শুরু করছি ভাইয়া, টি আর ট্যাগ শুরু করছি। আমরা ওই প্রথমে যে এমটা লিখবো এর জন্য আমরা লিখছি টিডি এম, লিখছি টিডি এম লিখছি। তারপরের ঘরে যাওয়ার জন্য দেখো আমরা আবার টিডি শুরু করছি। প্রত্যেকটা ঘরে যখন যাব প্রত্যেকবার টিডি লিখতে হবে। এই লেখাটা ডান দিকে আছে ভাইয়া, ডান দিকে আছে। ডান দিকে যদি থাকে তাহলে টিডি অ্যালাইন রাইট লিখতে হয়। টিডি অ্যালাইন কি লিখতে হয়, রাইট লিখতে হয়। তারপরে হচ্ছে আমাদের এস আছে, এইচ দিছি, টিডি শুরু করছি, টিডি শেষ। এই রো শুরু করছি, রোটা আমাদের শেষ। এটাই সিম্পল। তুমি অবশ্যই হচ্ছে খাতা কলমে লিখে লিখে পড়বা। এইচ টেবিল ইনশাল্লাহ পারবা। কার কার এইচ টেবিল সমস্যা ছিল এগুলা বলো দেখি। কার কার সমস্যা ছিল এই ক্লাসের মাধ্যমে কমপ্লিট হয়েছে বলো। এছাড়া তোমাদের প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? শুধুমাত্র এটা করলে আর সবকিছু করে ফেলবা এরকম না, প্র্যাকটিস করতে হবে। তোমাদের হোমওয়ার্ক আমি এখন দিয়ে দেবো। তোমাদের হোমওয়ার্ক ময়মনসিংহ বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, এটা হচ্ছে এইচডব্লিউ। এখানে দেখো ভাইয়া কি আছে, পিপিলিকা। এখানে হচ্ছে একটা হাইপার লিঙ্ক করতে হবে, বাংলাদেশ জেপিজি, যেটা হচ্ছে তোমার সাইজ দিয়ে আছে 80/100, এটাকে তোমার করতে হবে। এবং দেখো এখানে সাবস্ক্রিপ্ট ট্যাগ এবং এসে সুপার সুপার স্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ময়মনসিংহ বোর্ড 2024, এবং তোমরা যশোর বোর্ড 2024, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমাদের সবাইকে আমি লিস্ট করাইছি, যারা করো নাই করে নিবা অবশ্যই। যদি প্রবলেম হয় সেটা আমি তো অবশ্যই আসি। তারপরে এখানে দেখো কি আছে, লক, এই 10টা নিচে আছে, সাবস্ক্রিপ্ট দিবা। এক্সট্রা নরমাল আছে, 2টা উপরে দিয়ে আছে, সুপার স্ক্রিপ্ট দিয়ে এটা করে ফেলবা। একটা টেবিল আছে এবং 2টা হচ্ছে আমাদের কলাম দেওয়া আছে, একটা রো 2টা কলাম, এটা করবা। এটা হোমওয়ার্ক থাকবে। আমার ছিল, এখন পারবো, বাট প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ ইনশাল্লাহ প্র্যাকটিস করা লাগবে। এন্ড এনবিএসবি খালি ঘরে না দিলে হবে কি স্যার? আচ্ছা, এন্ড এনবিএসবি না দিলে হবে কি? অবশ্যই হবে, তারপর তুমি এটা দিয়ে দিবা। এটা হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, তুমি কোডে রান করে দেখবা, ঠিক আছে? আসলে আমরা এইগুলা হচ্ছে এই যে যে বলি, মুখে মুখে বললে তো হবে না, এগুলো তো আসলে কম্পিউটারের বিষয়। তোমাদের উচিত ছিল এগুলো আসলে কম্পিউটার করার জন্য। তোমরা যে কাজটা করবা, দেখো সবাই দুষ্টু প্লাবান, দেখো তোমাদের সবার মোবাইলে বা যার কাছে কম্পিউটার আছে, এখানে একটা নোটপ্যাড নামে সফটওয়্যার আছে, নোটপ্যাড। এই নোটপ্যাড, এখানে যায় লিখবা নোটপ্যাড, NOTE, নোট, PAD, নোটপ্যাড। নোটপ্যাড সফটওয়্যারটা ওপেন করবা।
ওপেন করে একটা এইচটিএমএল তৈরি করবে। এই যে আমরা একটা এইচটিএমএল তোমাদের অনলাইন ব্যাচের জন্য একটা এইচটিএমএল করে কিভাবে হচ্ছে ব্রাউজারে রান করে সেটা হচ্ছে দেখাইছিলাম। এসিসি এইচটিএমএল দেখো, এটা হচ্ছে তুমি রান করে এই যে একটা ব্রাউজারে ওপেন করে তুমি এখানে দেখবা। ঠিক আছে, আমরা এই যেটা করছিলাম বেসিক ক্লাসে দেখাইছিলাম তোমাদের কিভাবে হচ্ছে একটা এইচটিএমএল কোডে লিখতে হয়, কিভাবে হচ্ছে আমাদের ব্রাউজারে আউটপুট হয়, হ্যাঁ, কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা হচ্ছে আমরা কিন্তু এটা এখানে তোমাদেরকে দেখাইছিলাম। তোমরা এখানে দিবা, এখানে দেখে দেখবা এনবিএসপি না দিলে কি হয়, এখানে কোড লিখবা, এখানে এইচটিএমএল কোডটা লিখবা, এখানে আউটপুট দিবা। ঠিক আছে, তারপর আরেকটা তোমাদের একটা সোর্স দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সব দেওয়া আছে। ইউটিউব চ্যানেলে আইসিটি প্র্যাকটিক্যালের জন্য আমি প্রথম এত সুন্দর করে অনেকগুলো ভিডিও বানানোর চেষ্টা করছি। তোমরা ইউটিউবে যাবে, ইউটিউবে যে সাব্বির আইসিটি একাডেমি সার্চ করবা, সাব্বির আইসিটি একাডেমি সার্চ করছো, এখানে আসবা, যে প্র্যাকটিক্যাল নিয়ে 8টা ভিডিও দেওয়া আছে এইচটিএমএল এর। ওকে, রান যারা করতে পারে ভালো। হাই হাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাব্বির আইসিটি একাডেমি। এই যে আমাদের প্র্যাকটিক্যালের জন্য যা যা দেওয়া আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কম্পিউটার কিভাবে করবা সেটা এখানে দেওয়া আছে। দেখো কিভাবে ফাইল তৈরি করবা, কিভাবে হচ্ছে সবকিছু করবা। দেখো আমি মিউট করে দিলাম, কিভাবে ফাইল তৈরি করবা ওইখান থেকে একার বেসিক থেকে তোমাদের এখানে দেখানো আছে। হ্যাঁ, এটা দেখো, এটা দেখো কিভাবে ফাইল তৈরি করবা। আমার ভিডিওটা আমি তৈরি করছি তোমাদের জন্য। দেখো এখানে কিভাবে ফাইল তৈরি করবা, কিভাবে হচ্ছে তুমি একটা কিভাবে ক্রোম ব্রাউজারের মধ্যে একটা হচ্ছে ওয়েব পেজ তৈরি করবা, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে জিরো থেকে দেখানো আছে। এটা যদি তোমরা এই 8টা ভিডিও দেখে ফেলো, তোমরা কম্পিউটারে সবাই করতে পারবা। এখন হচ্ছে অনেকের কাছে কম্পিউটার নাই, ফোন আছে, তোমরা কি করবা, তোমরা হচ্ছে যে কাজটা করবা ভাইয়া, তোমরা হচ্ছে মোবাইলের মধ্যে এই কোডগুলো রান করে ফেলবা। ঠিক আছে, এইভাবে যদি তুমি করে ফেলো তাহলে ইনশাল্লাহ তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, মাত্র 8টা ভিডিও এইচটিএমএল এর জন্য, মাত্র 8টা ভিডিও এখানে দেওয়া আছে, জাস্ট এগুলো দেখে ফেলবা, ইনশাল্লাহ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়, আশা করি তুমি এই অংশটুকু বুঝতে পারছো। আসো, এখানে আর কথা না বললাম, তোমাদের হোমওয়ার্ক কি কি দেওয়া ছিল, তাহলে কি কি দিলাম, যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড, তারপরে তোমরা করবা বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড, বরিশাল বোর্ডও হোমওয়ার্ক থাকবে, যশোর বোর্ড, যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, এবং হচ্ছে কুমিল্লা বোর্ড তো করলাম, রাজশাহী দরকার নাই আপাতত, রাজশাহী টেবিল যেগুলো আছে 24 সালে এটা করো, বরিশাল করবা, বরিশাল বোর্ড করবা, ময়মনসিংহ বোর্ড করবা এবং যশোর বোর্ড করবা। এই 3টা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, শেষ করব, অনেক ক্লাস নিয়েছি আজকে, আজকে শেষ করব। তার আগে আসো আমরা ক্লাসটা শেষ, আমরা তোমাদের যারা পেইড ব্যাচে রয়েছে তোমাদের সাথে আমি, অনেকে জয়েন করেন না এখনো, বুঝতে পারতেছি, তোমাদের সাথে আমি ফোনে একটু কথা বলবো। তার আগে বলো এই ক্লাসটি কেমন লাগছে, এখানে একটু রিভিউ নিয়ে নিই। দেখ আমাদের কোর্সে সবাই এখনো জয়েন করে না, দেখছো, ইনশাল্লাহ পারবো। তাহলে ইনশাল্লাহ ক্লাসটা কেমন লাগছে একটু জানা দাও, একটা ওয়ার্ডে জানাই দাও, ভালো লাগছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আগামী ক্লাস হবে তোমাদের, সেই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা আর বাকি কাজগুলো করব। যদি এইচটিএমএল নিয়ে এরপরও কোনো সমস্যা থাকে কারো, সেটা হচ্ছে আমি পার্সোনাল ভাবে তাকে সমাধান করাই দিব, কোনো সমস্যা নাই। আমি চাই এইচটিএমএল থেকে একটা কোশ্চেন আসবে এবং একটা কোশ্চেন সবাই দিবা। আর ইনশাল্লাহ বাংলাদেশের তোমরা যারা যে যেখান থেকে আমার সাথে জয়েন হবা, এইচটিএমএল নিয়ে যে কোনো প্রশ্ন আসুক তোমরা অবশ্যই পারবা। দেখা হচ্ছে আগামী ক্লাসে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, যারা ফার্স্ট ক্লাস করছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, দেখা হবে আগামী ক্লাসে, আগামী ক্লাস দেখা হবে। শোনো, তোমাদের যারা হচ্ছে আজকে প্রথম ক্লাসটা করছো, একটু বলে দে ভাইয়া, তোমাদের জন্য আমাদের সাব্বির আইসিটি একাডেমি, এক মিনিট, আমাদের সাব্বির আইসিটি একাডেমি হচ্ছে এইসিসি 2025 তোমাদের জন্য ভাইয়া 2টা কোর্স রান করছে। একটা হচ্ছে 100 টাকার মাত্র 30 ডেজ, এটা হচ্ছে এক্সাম পর্যন্ত সাপোর্ট পাবা। আরেকটা হচ্ছে ভাইয়া 200 টাকা, শুধুমাত্র এখানে এমসিকিউ এবং সিকিউ আমরা শেষ করব।
এটাও এই দুইটা কোর্সই আমরা এক্সাম পর্যন্ত নিয়ে যাবো, আইসিটি এক্সাম পর্যন্ত। তোমরা যারা ভর্তি হতে চাও পেইড ব্যাচে, তারা কিন্তু অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবে। মাত্র 300 টাকা দিয়ে তুমি কিন্তু সম্পূর্ণ কোর্স করতে পারতেছো, যেখানে তোমরা অফলাইনে 5,000 6,000 বিভিন্ন দামে কোর্স করছো। তুমি মাত্র 300 টাকা এখানে হচ্ছে ব্যয় করো, ইনশাল্লাহ আইসিটি তোমার ভালো হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে। টাটা, বাই বাই।